ও যুবকেরা আপনারা, ও আমার নবী পাকের গুনাহগার উম্মত উম্মতিরা, কোন কাবা বাইতুল্লাহ শরীফ, আল্লাহ নবী কাবা বাইতুল্লাহ শরীফের সামনে ঘোরাঘুরি করতে করতে আল্লাহ পাকের কাবা বাইতুল্লাহ শরীফকে ধরে হুজুর আমার আল্লাহ পাকের দরবারে রোনাজারি করতে লাগলেন। আমার আল্লাহ পাক ডাক দিলেন, ও হযরতে জিবরাইল, যান বাইতুল্লাহ জমিনে চলে যান, যান আমার হাবিবের কাছে চলে যান, আমার বন্ধু দোস্ত পিয়ারার কাছে চলে যান। আমার বন্ধু কেন কাঁদে, আমার হাবিব কেন কাঁদে, বন্ধুকে কাঁদতে বারণ করেন। বন্ধুর মনে চাওয়া কি, বন্ধুর মনে আশা কি, বন্ধুর মনে আরজি কি রয়েছে। হযরতে জিবরাইল আমিন আলাইহিস সালাম চলে আসলেন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। আল্লাহ নবী সালামের জবাব দিয়ে জিজ্ঞাসা করতে লাগলেন, ও হযরতে জিবরাইল, আমার আল্লাহ পাক কি সংবাদ দিয়ে আপনাকে পাঠিয়েছেন, আমার আল্লাহ পাক কি জানিয়ে আপনাকে আল্লাহ পাক পাঠিয়ে দিয়েছেন। হযরতে জিবরাইল আমিন আলাইহিস সালাম জানিয়ে দিলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আপনি কেন কাঁদেন, আমার আল্লাহ পাক আপনাকে কাঁদতে নিষেধ করে দিয়েছেন, আল্লাহ পাক আপনাকে কাঁদতে বারণ করেছেন, হুজুর আপনি তারপরও কেন কাঁদেন। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আমার আল্লাহ পাক যা কিছু করেছেন সব তো আপনার জন্যই করে দিয়েছেন, হুজুর আপনি তারপরও কি আশা করেন। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আপনার তো মুখে বলা লাগবে না, আপনি একবার ভেবে নেবেন, আপনি একবার ভেবে নেবেন, আমার আল্লাহ পাক আপনার বাবার সাথে সাথে আল্লাহ কবুল করে নেবেন। হুজুর আপনি তারপরও কাঁদেন, হুজুর আপনার মনের চাওয়া কি, হুজুর আপনার আশা কি, হুজুর আপনার আরজি কি। ও যুবকেরা আপনারা, আমার নবী পাকের গুনাহগার উম্মত উম্মতিরা, আল্লাহ নবী এমন সময় জানিয়ে দিলেন, ও হযরতে জিবরাইল, আমি রাসূলুল্লাহ বাইতুল্লাহ জমিনে ঘুরছিলাম, বাইতুল্লাহ জমিনে ঘুরতে ঘুরতে আমি রাসূলুল্লাহ আমার মনের মধ্যে উদয় হয়ে গেল, আমার রব্বুল আলামিন আল্লাহ পাক যুগে যুগে নবী আলাইহিস সালামদেরকে আল্লাহ পাঠিয়েছেন। নবীদের উম্মতেরা নবীদের কথা শুনে নাই, নবীদের কথা মানে নাই, নবীদের কথা লেয় নাই, না মানা না শোনা না নেওয়ার কারণে আমার আল্লাহ পাক উম্মতের উপরে আযাব গজব দিয়ে উম্মতদের ধ্বংস করে দিয়েছেন। ও হযরতে জিবরাইল, আমার উম্মত উম্মতিরা হবে গুনাহগার, আমার উম্মত উম্মতিরা হবে খাতাকার, আমার উম্মত উম্মতিরা হবে পাপী, আমার উম্মতেরা হবে অবুঝ, আমার উম্মতেরা হবে নাদান, আমার উম্মতেরা আমি নবী আমার কথা সব শুনবে না, আমি নবী আমার কথা সব মানবে না, আমি নবী আমার কথা সব নেবে না, না মানা না শোনা না নেওয়ার কারণে আমার আল্লাহ পাক যদি উম্মতের উপরে আযাব গজব দিয়ে কষ্ট দেয়, উম্মতের কষ্ট হবে, উম্মতিরা কষ্ট সহ্য করতে পারবে না। আমার আল্লাহ পাককে গিয়ে বলে, আমার আল্লাহ পাক যেন উম্মতের উপরে আযাব গজব না দেয়। জিবরাইল আল্লাহ পাককে বলেন, আল্লাহ যেন আযাব গজব না দেয়। আল্লাহ পাক পাঠিয়ে দিলেন জিবরাইল, আমার হাবিব দোস্ত পিয়ারা বন্ধুকে জানিয়ে দেন, চিন্তা করতে বারণ করেন, আমি আল্লাহ যে বান্দা বান্দির অন্তরে আমি আল্লাহ আমার মুহাব্বত থাকবে, যে বান্দা বান্দির অন্তরে আমার হাবিবের মুহাব্বত ভালোবাসা প্যার থাকবে, আমি আল্লাহ সেই বান্দা বান্দিদের উপরে আমি আল্লাহ আমার আযাব গজব দেব না, দেব না। তার মানে যদি আমি আপনি দুনিয়ার জমিনে যা মন চাইবে, যা ইচ্ছা হবে, যেটা ভালো লাগবে সেটা আমি আপনি করে করে বেড়াবো, মওতের পরে আমার আল্লাহ ময়দানে মাহশারে বিচারের দিন আল্লাহ সব জান্নাত দিয়ে দেবে। চাইতো নাকি আল্লাহ জান্নাত দেবে? তো যা ইচ্ছা তাই করে করে বেড়াবে, হয়তো সহজ নয়। কিয়ামতের ময়দানে বিচারের দিন আমার আল্লাহ পাক একদল উম্মতকে গোপনে গোপনে আগে জাহান্নামে পাঠিয়ে দেবেন। এই মালায়েকা ফেরেশতারা আমার এই বান্দা বান্দীগুলোকে নিয়ে সব জাহান্নামের মধ্যে দিয়ে দেন। হুজুর পাককে জানানো হবে না, হুজুর পাককে শোনানো হবে না। কারা তারা? সেই বান্দাগুলো কারা? আমাদের মধ্য থেকেই তারা।
আমাদের মধ্য থেকে কি করেছে? কাজ কি ছিল? দুনিয়ার জমিনে যা মন চেয়েছে তাই করে করে বেরিয়েছে, যেটা ইচ্ছা হয়েছে সেটা করিয়েছে, যেটা ভালো লেগেছে সেটা করেছে। ঠিক ভুল দেখে না, ন্যায় অন্যায় দেখে না, সঠিক ন্যায্য বিচার করে না, হারাম হালাল দেখে না, জায়েজ না জায়েজ দেখে না, এতিমের উপরে গরিবের উপরে জুলুম অত্যাচার করে, মানুষের উপর না হক করে, অন্যায় বিচার করে। কিয়ামতের ময়দানে আমার আল্লাহ আগেই জাহান্নামে পাঠিয়ে দেবেন। শরীরে আল্লাহ ক্ষমতা শক্তি পাওয়ার দিয়েছে, ওটা কি অপব্যবহার করেছে? এই ফেরেশতারা যাও নিয়ে জাহান্নামের মধ্যে দিয়ে দাও। সেই দিন কি করবে? আল্লাহ পাককে বলা হবে, আল্লাহ পাক আমাদের দুনিয়ার জমিনে আবার ফিরিয়ে দেন, আমরা দুনিয়ার জমিনে গিয়ে ভালো কাজ করে আসব। অত সহজ নয়, অত সহজ নয়। যা করছেন দুই কাঁধে আল্লাহ দুটো ফেরেশতা দিয়েছেন, দুই কাঁধে আল্লাহ দুটো ফেরেশতা দিয়েছেন। যা করবেন, যেটা করবেন, যখনই করবেন, সঙ্গে সঙ্গে লেখা হয়ে যাবে, সব লেখা হয়ে থাকে। আপনি মনে মনে করবেন দুনিয়া জমিন ঘরের মধ্যে ছিলাম, অমুক জায়গায় ছিলাম, অমুক জায়গাতে গিয়েছিলাম, একা ছিলাম, আর কেউ দেখে না, কে সাক্ষী দেবে? দুই কাঁধে দুটো ফেরেশতা আছে, আল্লাহ পাকের কাছে সাক্ষী দেবে। আপনি ভাবলেন মিথ্যা কথা বললে মুখ থেকে একটা দুর্গন্ধ বার হয়, যেটার কারণে মালাইকা ফেরেশতা দূরে সরে যায়। আপনি মিথ্যা কথা বলবেন, দুটো ফেরেশতা দূরে সরে যাবে, কেউ তার সাক্ষী থাকলো না। শরীরে অঙ্গ প্রত্যঙ্গ আছে, শরীরে অঙ্গ প্রত্যঙ্গ আছে, এইগুলো ময়দানে মাশারে বিচারের দিনে আল্লাহ পাকের কাছে সাক্ষী দেবে, হাত সাক্ষী দেবে। আল্লাহ আপনার এই বান্দা হাত দিয়ে কোনোদিন ভালো কাজ করে না, অন্যায় অবিচার করেছে, যা মন চেয়েছে, যা ইচ্ছা হয়েছে, যা ভালো লেগেছে তাই হাত দিয়ে করে বেরিয়েছে। পা সাক্ষী দেবে আল্লাহ আপনার এই বান্দা পা দিয়ে ভালো কাজ করেছে, যা মন চেয়েছে তাই করে বেরিয়েছে। জবান সাক্ষী দেবে আল্লাহ আপনার এই বান্দা জবান দিয়ে যা মনে হয়েছে, যেটা ইচ্ছা হয়েছে, সে ভাষা সেটা কথা ব্যবহার করেছে। গোটা শরীরটা সাক্ষী দেবে আল্লাহ। শরীরে আপনি ক্ষমতা দিয়েছেন, কিন্তু আপনার এই বান্দা ক্ষমতা নিয়ে, শক্তি নিয়ে, পাওয়ার নিয়ে আপনার এই বান্দা অপব্যবহার করেছে। কোথায় যাবে? কোথায় যাবে? ভাবলেন দুনিয়া জমিনে যা ইচ্ছা তাই করলাম, মওত হয়ে গেল, সব মাফ হয়ে গেল। অত সহজ নয়, অত সহজ নয়। তার জন্য আপনাকে মাপ পাওয়ার জন্য তওবা করতে হবে। আপনি এটাও ভাবলেন আমি মওতের আগে তওবা ইস্তেগফার করে নেব, হয়ে যাবে। মওতের সময় আপনার নসিবে তওবা আছে কিনা আপনি কি জানবেন? আমরা জানি আমাদের নসিবে তওবা আছে কিনা? তওবা পড়ে আমাদের মওত হবে আমরা জানি? এটা আপনাদের গ্রামে একজন হজ পাকে যাবে বলে নিয়ত করেছিল, করেছিল না? সে মানুষটা কোথায়? কোথায় গেল? ইন্তেকাল হয়ে গেছে, ইন্তেকাল হয়ে গেছে। আল্লাহ পাকের এই বান্দা কি জানতে যে বান্দা নিয়ত করেছে হজ পাকে যাবে, যাওয়ার আগেই মওত হয়ে যাবে? জানতো? জানতে কার কখন মওত হবে কেউ আমরা জানি? শরীরে আল্লাহ ক্ষমতা দিয়েছে, কত সুন্দর হাত পা লাড়াচ্ছে, কত সুন্দর এই জায়গাতে বসে আমি কথা বলছি। মুসলমান, একবারও কি আমাদের মনে হলো না, একবারও কি আমরা চিন্তা করলাম না, আমাদের মনের মধ্যে একবারও কি উদয় হলো না আল্লাহ পাক ক্ষমতা দিয়েছে, হাত নাড়াচ্ছি, পা নাড়াচ্ছি, কথা বলছি। কত আল্লাহ পাকের বান্দা দুনিয়া জমিনে আছে, হাত আছে লাড়ানোর মতো ক্ষমতা নয়, পা আছে হাঁটার মতো ক্ষমতা নাই, চোখ আছে দেখার মতো ক্ষমতা নাই, কান আছে শোনার মতো ক্ষমতা নাই, মুখ আছে বলারও ক্ষমতা নাই। আল্লাহ পাক তোমাকে ওই রকম করেন নাই। আল্লাহ পাক চাইলে তো আমাকে ওই রকম বানাতে পারতেন।
আল্লাহ পাক চাইলে তো আমাকে ওই রকম করতে পারতেন, আল্লাহ পাক করেন নাই। আল্লাহ পাক করেননি বলে যেন হবে না, করেননি বলে কি হবে না, করবেন না, এটা কিন্তু নয়, এটা কিন্তু নয়। আমার আল্লাহ যে বান্দা বান্দিকে বেশি মুহাব্বত করে, ভালোবাসে, প্যার করে, আমার আল্লাহ পাক সেই বান্দাকে নিয়ামত দেন। আর যে বান্দা বান্দির উপরে আমার আল্লাহ নারাজ হয়ে যান, বেজার হয়ে যান, অসন্তুষ্ট হয়ে যায়, আমার আল্লাহ পাক মওতের পরে তার তো আযাব রয়েছে। আমার আল্লাহ দুনিয়ার জমিনেও আমার আল্লাহ তার মধ্যে কিছু নমুনা দেন। নমুনা, এই রাস্তা দিয়ে হেঁটে গেলে যাচ্ছে, এই যাচ্ছে সুন্দর মানুষ, হাঁটা চলা করছে, চলাফেরা করছে, যেতে 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 হাঁটতে হাঁটতে হঠাৎ করে রাস্তায় একটা কাঁকড় একটা পাথরের সঙ্গে পা একটু ঘিসানি খেলো, উল্টে পড়ে গেল, পড়ে গেল, পড়লো, দেখলে মনে হয় কিছুই হয় না, হয়তো একটুখানি লেগেছে, ছিলেটিলে গেছে, হয়তো এই ব্যাপার, ছিলেটিলে গেছে, ছিলে গেছে। আপনি তুললেন, পানি দিলেন, বরফ দিলেন, ওষুধ লাগালেন, ট্রিটমেন্ট করলেন, মলম লাগালেন, ছেলা যেমন করা ছিল তেমন ভালো হয়ে গেল, কিন্তু হাত নাড়ানোর মতো আর ক্ষমতা নেই। হতে পারে না, পারে না। আপনি হাঁটছেন, যাচ্ছেন, আপনি চলছেন, যেতে 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 আপনি কোন একটা জায়গাতে দেয়ালে ঠেক দিয়ে আপনি দাঁড়ালেন, কি কোন একটা জায়গাতে আপনি গিয়ে বসলেন, বসার পরে যে আপনি উঠে দাঁড়াবেন ক্ষমতা নেই। হতে পারে না, পারে না। আমার আল্লাহ পাক সব করতে পারে, আল্লাহ পাক সব করতে পারে। আমার আল্লাহ পাক রাজাকে ফকির বানাতে পারেন, ফকিরকে রাজা বানাতে পারেন। পালোয়ানকে আমার আল্লাহ কঙ্কাল বানাতে পারেন, কঙ্কালকে আমার আল্লাহ পালোয়ান বানাতে পারেন। আল্লাহ পাক সব করতে পারেন। করবেন না, করেননি বলে করবেন না, এটা কিন্তু ভাববেন না, এটা ভাববেন। প্রত্যেকটা জিনিসের একটা লিমিট আছে, একটা লিমিট আছে। লিমিট যখন আপনি ক্রস করবেন, লিমিট যখন আপনি পার করবেন, তার ফলাফল আপনি পাবেন। এই যে কোরআন শরীফ নিয়ে যা খুশি তাই বলে দিল, মনে করলেন ছাড়াছে, অত সহজ না, অত সহজ নয়। আমার আল্লাহ ইসলামের উপরে, শরিয়াতের উপরে, আল্লাহর বিধানের উপরে, আল্লাহর কালামুল্লাহ শরীফের উপরে যখন কোনো আঘাত আসে, আমার আল্লাহ পাক প্রথমে দেখেন তার ইমানদার বান্দা বান্দিরা কি করে, ইমানদারেরা কি করে, মুমিনেরা কি করে, আল্লাহ পাক দেখেন। যখন ইমানদার মুমিন মুত্তাকি তিনাদের হাত থেকে যখন লাগাম ছুটে যায়, লাগাম ছেড়ে যায়, আমার আল্লাহ পাক তখন তার উপরে গজব দেন, গজব দেন। অত সহজ নয়, অত সহজ নয়। এই নেপালের জমিনে কি হলো, নেপালে কি হলো খবর পান না আপনারা? নেপালে কি হয়েছিল, কোথায় গেল? পাশেই তো একটা দেশ আছে বাংলাদেশ, কোথায় গেল? শরীর আল্লাহ পাওয়ার ক্ষমতা, পাওয়ার সম্মান দিয়েছে, যা ইচ্ছা তাই করে করে গেলেন। কোথায় গেল সে? কোথায়? নিজের জন্মস্থান থাকারও জায়গা হলো না। আর এবারটা এসে ওই জায়গা থেকে উড়ে এসে এখানে জুড়ে বসেছে, ওখান থেকে উড়ে এসে এখানে জুড়ে বসেছে। এই কদিন আগে একটা ফেসবুকে সোশ্যাল মিডিয়ায় ভিডিও দেখছিলাম, এই কদিন আগে গেল না, 25শে ডিসেম্বর গেল না, একজন গিয়ে চার্চে গিয়ে তাদের সঙ্গে তর্ক বিতর্ক, তাদের বিরোধিতা করছে। লোকটাকে কোথা থেকে এলো, কি ব্যাপার না ব্যাপার একটু দেখি,
বিস্তারিত একটু দেখি। দেখলাম লোকটার জন্মস্থান হচ্ছে ওই পারে, বাংলাদেশে। লোকটা প্রথমে ছিল মুসলমান, সৌদিতে কাজ করত, ওখান থেকে ফিরে এলো, নিজের দেশে ফিরে এলো। কোন পাগলে কামড়ালো আল্লাহ পাক ভালো জানে। ইসলাম ধর্ম, ইসলাম পরিত্যাগ করে খ্রিস্টান হলো। আজ মুসলমানদের বিরুদ্ধে, খ্রিস্টানদের বিরুদ্ধে খুব বলছে। কিছু মানুষ আছে তাদের খুব লাফালাফি করছে, খুব লাফালাফি। দাঁড়ান, আস্তে আস্তে সব বেরোবে, সব আস্তে আস্তে বেরোবে। যখন বাংলাদেশে এসে খ্রিস্টান ধর্ম গ্রহণ করলো, গ্রহণ করে এখন যে ধর্মে আছে সেই ধর্মকে খুব উল্টো পাল্টা, যা মন চেয়েছে তাই বলেছে। মুসলমানদের বিরুদ্ধে খুব লেগেছে। ও দেশে জায়গা হলো না, ওখান থেকে এখানে আসলো। এখানে এসে আর একটা ধর্ম, আর একটা দিকে, যার যেটা ভালো লাগবে সে সেটা করবে, যার যেটা মন চাইবে সে সেটা পালন করবে। কেউ বাধা দিতে পারবে না, তার মন চেয়েছে সে করবে, সে তার জবাব দেবে। ও করেছে বলে যে ভুল করেছে কেন করবে আমি জবাব চাইছি তা নয়, ওর ভালো লেগেছে করেছে, ওর মন চেয়েছে, ওর ভালো লেগেছে সেটা করেছে। কিন্তু যখন এদিক থেকে ওদিক থেকে যখন একদিকে আক্রমণ হয়, কোনো জবাব নেই, কোনো প্রতিবাদ নেই, কোনো ব্যবস্থা নেই। আজ আমাদের মুসলমানদের বিরুদ্ধে যখন বিরোধিতা শুরু করলো, উল্টো পাল্টা যখন বলা শুরু করলো, যা মন চাইলো তাই যখন বকা শুরু করলো, মুসলমান কিছু আছে, শুধু মুসলমান নয়, মোমেন নয়, মুনাফিক। মুনাফিক কিছু গাদ্দার আছে, কিছু জোচ্চোর আছে, চুপচাপ শাবাশি দিল। এই 5-6 দিন আগে খ্রিস্টানদের চার্চে গিয়ে যখন যা ইচ্ছা তাই করলো, তাদের মধ্যে একতা আছে, তাদের মধ্যে একতা আছে। তারা একজোট হয়ে একটা প্রতিবাদ করলো, সে এখন আশ্রয় চাইছে, আশ্রয় চাইছে। ইসলাম দেখে তো সবাই শিখবে, তাই তো নাকি? ইসলাম দেখে, মুসলমানদের ইমানদারদেরকে দেখে, আখলাক চরিত্র কালচার দেখে সবাই তো শিক্ষা নেবে। আমরা কিছু করতে পারলাম না, আমরা করব কি করে? আমরা তখন ঘুমাতেই ব্যস্ত আর খেতেই ব্যস্ত। আমাদের আর কিছু দরকার নেই, খাওয়া আর ঘুম দুটো জিনিস হলেই আমাদের হয়ে যায়, তাই তো? এই মুরব্বী আব্বারা আছে, এনাদের কিছু লাগবে না, এনাদের দুনিয়াদারি হয়ে গেছে, এনাদের দুনিয়াদারি হয়ে গেছে। এখানে রাখলেও অসুবিধা নাই, না রাখলেও অসুবিধা নাই। কেন? এনাদের দুনিয়াদারি হয়ে গেছে, আর কিছু কদিন থাকবে। এনারা এখন মওতের অপেক্ষায় আছে। এই এসআইআর করে যখন শুরু হলো বিহারে, পশ্চিমবাংলায় হবে, আব্বাজানকে বলে, আব্বাজান আপনি কাগজগুলো একটু ঠিক করে এলেন, আপনার ডকুমেন্টস গুলো একটু দেন, আপনাকে যেতে হবে, একটু চলেন। কি হবে না, এসআইআর করবে। সেটা আবার কি না, ভোটার ওই লিস্ট চেক করবে, তারপরে এই নাম না থাকে বা অন্য দেশে পাঠিয়ে দেবে। কি কি করবে তাদের ব্যাপার। আব্বাজান আমাকে একটা কথা বললেন, আমার বয়স হয়ে গেছে, আর আমার আশপাশ নেই, আর আমার কিছু নেই, আমার হয়ে গেছে, তোমাদের ব্যাপার, তোমাদের ব্যাপার। ও রাখলেও কি না রাখলেও কি, খাওয়া হোক আর নাই হোক, ইবাদতটা করে কাটিয়ে দেবো, ওটাতেই যথেষ্ট। যত চিন্তা তো আমাদের, যত চিন্তা তো আমাদের।
যা ইচ্ছা তাই করে করে বেড়াচ্ছে, যেটা মন চাইছে সেটা করে করে বেড়াচ্ছে। আজ আপনি সোশ্যাল মিডিয়া খোলেন, উইকিপিডিয়া খোলেন, অন্যান্য দেশের সংবাদগুলো আপনি খোলেন, দেখেন আমাদের ভারতের রেকর্ডটা কোন জায়গায় গিয়ে দাঁড়িয়েছে, আমার দেশের সম্মানটা কোন জায়গায় তাদের কাছে দাঁড়িয়েছে। আল্লাহ আমাদের কবুল করেন, বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদের হেফাজত করেন, বলেন আল্লাহুম্মা আমিন। দিন খুব খারাপ, দিন খুব মাঝে মাঝে এক এক সময় আমার মনে হয়, আমার কথা বলছি, কে কি ভাববেন আমার বলতে পারছি না, খারাপ মনে করবেন না। মাঝে মাঝে আমার এক এক সময় মনে হয়, এক এক সময় মনে হয় যে আমার আল্লাহ পাক দুনিয়া জমিনে কোন একটা কিছু দিক যেটার কারণে ঈমানদার গুলো সব মওত হয়ে যাবে, ঈমানদার গুলো বেঁচে যাবে, আমরা বেঁচে যাব। বলতে গেলেও ভেবে চিন্তে বলতে হবে, বলতে গেলেও ভেবে চিন্তে বলতে হবে। এই যে রয়েছে না সামনে, আল্লাহ মাফ করেন, বলেন আল্লাহুম্মা। পরিবর্তন হয়, আল্লাহ পাক একদল উম্মতকে যে আগে জাহান্নামে দেবেন কেন? যা মন চেয়েছে তাই করে করে বেরিয়েছে। হুজুর পাককেও জানানো হবে না, কারণ হুজুর পাক জানলে ওই উম্মতগুলোর জন্য আল্লাহ পাকের দরবারে ফরিয়াদ করবেন, সুপারিশ করবেন, আল্লাহ ওইগুলো আমার উম্মত, ওইগুলো আমারই উম্মত, খারাপ করলেও তো আমার উম্মত। আল্লাহ উম্মতগুলোকে নাজাত দেন, হুজুর পাককেও জানানো হবে না। তো হুজুর পাক যে আল্লাহ পাকের কাছে বাইতুল্লাহ শরীফ ধরে আশা করলেন, আল্লাহ আমার সমস্ত উম্মত উম্মতীদেরকে নাজাত দেন, সমস্ত উম্মতের জন্য আশা করলেন। কেন? হুজুর পাক তো আশা করতে পারতেন, আল্লাহ যে উম্মতগুলো আপনাকে মুহাব্বত করে, আমাকে মুহাব্বত করে, আল্লাহ আপনার দ্বীন শরীয়ত ইসলামকে মানে, আল্লাহ সেই উম্মতগুলোকে নাজাত দেন। হুজুর পাক তো এটা বলতে পারতেন, সমস্ত উম্মতের জন্য আশা করলেন কেন? কারণ তায়েফের জমিনে যখন হুজুর পাক গিয়েছিলেন, তায়েফের মানুষেরা হুজুর পাককে কাকর দিয়ে আঘাত করেছিল, লাঠি দিয়ে, বেত দিয়ে, কওড়া দিয়ে আঘাত করেছিল। হুজুর পাক সমস্ত উম্মতের আশা করেছিলেন। হযরত জিবরাইল আমিন আলাইহিস সালাম যখন এসেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আপনি হুকুম দেন। হুজুর পাক কি বলেছিলেন? জিবরাইল, আমি রাসূলুল্লাহ দোয়া করি আল্লাহ পাক এদেরকে একদিন হেদায়েত করে দেবেন। সমস্ত উম্মতের জন্য কেন হুজুর আশা করলেন না? এরা গোলামে রাসূলুল্লাহ, আমারই উম্মত। যতই এরা ভুল পথে যাক, যতই অন্যায় করুক, যতই গুনাহ করুক, যতই অপরাধ করুক, একটা দিন আসবে সব কিছু ভুলে গিয়ে সবকিছু থেকে তওবা করে নিয়ে এই উম্মতগুলো একদিন ফিরে আসবে। এই উম্মতগুলো একদিন আল্লাহর দ্বীন শরীয়ত ইসলামকে আঁকড়ে মজবুত করে ধরবে। এরাই একদিন আল্লাহর দ্বীন শরীয়তের পক্ষে দাঁড়াবে। দাঁড়িয়ে যারা অন্যায় অবিচার করে তাদের বিরুদ্ধে বিরোধিতা করবে। মুসলমান যা ইচ্ছা তাই আমরা করে করে বেড়াই, যা মন চাইছে তাই করে করে বেড়াচ্ছে। কজন মুসলমান গিয়ে প্রতিবাদ করেছেন, কজন গিয়ে আন্দোলন করেছে, কজন গিয়ে কি করেছে, কজন রুখে দাঁড়িয়েছে? এখনো যদি আমরা পরিবর্তন না হয়, এখনো যদি আমাদের ভুলগুলোকে আমরা সংশোধন করতে না পারি, এখনো যদি আমাদের মধ্যে ঐক্য তৈরি না হয়, ভাই ভাই অশান্তি, ভাই ভাই ঝামেলা, ভাই ভাই দ্বন্দ্ব, ভাই ভাই মিল নেই, ওর মুখ দেখা নেই, ওর মুখ দেখা নেই, ওটা আপনাদের ব্যক্তিগত সাইটে রাখেন, কিন্তু এটা আল্লাহর দ্বীন শরীয়তের জন্য, ইসলামের জন্য এক জায়গাতে আসে। এখনো যদি এই জায়গাতে এক না হয়, এখনো যদি এই জায়গাতে আমরা একত্রিত না হয়, আমাদের উপরে আল্লাহ পাকের গজব আসতে বেশি সময় লাগবে না, আযাব আসতে বেশি সময় লাগবে না।
নবীদের উম্মতেরা যখন নবীদের বিরোধিতা করেছিল, নবীদের উপর জুলুম অত্যাচার করেছিল, আজানি করেছিল, যা মন চেয়েছিল তাই যখন করে বেরিয়েছিল, আমার আল্লাহ পাক আসমান থেকে গজব নাজিল করেছিলেন। পাথর বর্ষেছিলেন, আগুন বর্ষেছিলেন, পানি বর্ষেছিলেন। আল্লাহ পাক পানি উপর থেকে নিচে, নিচে থেকে উপরে তুলে দিয়েছিলেন। আল্লাহ পাক দুনিয়াটাকে ডুবিয়ে রেখেছিলেন, দুনিয়া ধরে আল্লাহ উল্টে দিয়েছিলেন। দুনিয়া জমিন আল্লাহ ভূমিকম্প দিয়েছিলেন, জমিন জিলজিলা করে দিয়েছিলেন। আজ দুনিয়া জমিনে কোন একটা জায়গাতে ভূমিকম্প হলে সেই আসর যদি হালকা আমাদের এলাকায় আসে, তাতেই আমাদের কলজে শুকিয়ে যায়। সামান্য ভূমিকম্পতে কলজে শুকিয়ে যায়। আসমান যখন গর্জন করে, আসমান যখন ডাকে, সেই গর্জনে আমাদের কলজে শুকিয়ে যায়। আল্লাহ পাকের গজব যখন আসবে, চোখে দেখবেন আল্লাহ পাকের গজব নামছে, আসমান থেকে আগুন নামছে। আগুন কি করবে? মুসলমান ফিরে আসে, ফিরে আসে, পরিবর্তন হন, পরিবর্তন। আল্লাহ নবী চাচা যান, আল্লাহ নবী সাহাবা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, সাহাবা হুজুরা, হুজুর পাকের হুজরা মুবারকে হুজুর পাকের সোহবতে বসে আছেন। আল্লাহ নবীর দরবারে একজন এসে দাঁড়িয়ে আল্লাহ নবীর সামনে, আল্লাহ নবী সাহাবাদের সামনে, হুজুর পাকের সামনে দাঁড়িয়ে আল্লাহ নবীর বিরোধিতা শুরু করেছিল। হুজুর পাকের সামনে গুস্তাখি করত, হুজুর পাকের সামনে ছোট বড় কথা বলতো। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে পড়েছিলেন। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আপনি হুকুম দেন। আলী বসে পড়ে, আবার বিরোধিতা করে। হযরত আলী হুজুর আবারও দাঁড়িয়েছেন, হুজুর হুকুম দেন। আবার হুজুর পাকের বিরোধিতা করছে। হযরত আলী আবারও দাঁড়িয়ে পড়ে জানিয়ে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আপনি আমি আলীকে হুকুম দেন, ইজাজত দেন, হুজুর আদেশ করে আমি আলী তলোয়ারের আঘাতে ধর থেকে মাথাটা আলাদা করে দেব। কেন? আমি আলী সব সহ্য করতে পারি। আলী হুজুর পাকের সামনে বেয়াদবি হবে, হুজুরের সামনে গুস্তাখি করবে, হুজুরের সামনে ছোট বড় কথা বলবে, হুজুরের সঙ্গে বেয়াদবি করবে, আমি আলী সহ্য করতে পারবো না, আমি আলী বরদাস্ত করব না, আমি আলী সহ্য করব। আজ খোদা জমিনে হুজুর পাকের সামনে ছোট বড় কথা বলা হয়, নবী পাকের সামনে বেয়াদবি হয়, নবী পাকের সামনে গুস্তাখি করা হয়। কেউ বলে নবী পাক আমাদের মতো, কে বলে নবী পাক জানে না, কে বলে নবী পাক চেনে না, কে বলে নবী পাক অমুক, নবী পাক অমুক। কি করেছে আমরা? নবী পাককে মোহাব্বত করি, নবীকে ভালোবাসি, নবীকে প্যার করি, গলা উঁচু করে আমরা জানা দাবি করি নবী পাকের উম্মত, আমরা নবীকে মোহাব্বত করি, নবী পাকের জন্য জান দিয়ে দেব, নবী পাকের জন্য শহীদ হয়ে যাব। ওটা আপনার মুখে, অন্তরে নয়, ওটা আপনার মুখে, অন্তরে নয়। অন্তরে যদি নবী পাকের মোহাব্বত সেরকম থাকতো, অন্তরে যদি নবী পাকের ভালোবাসা প্যার সেরকম থাকে, যে নবী পাকের সামনে বেয়াদবি করবে, নবী পাকের সামনে গুস্তাখি করবে, নবী পাকের সামনে ছোট বড় কথা বলবে, মুসলমান সব সহ্য করতে পারবে, নবী পাকের সামনে বেয়াদবি সহ্য করতে পারবে না। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা হুজুরের দরবারে দুজনা গিয়েছিল বিচার নিতে। একটা পশু, উট বা দুম্বা, তার বিচার নিয়ে গিয়েছিল একজন ইহুদি, একজন মুসলমান। ইহুদি আর একজন মুসলমান। ভাই ওমর বিচার করতে হবে, কিসের বিচার? না উট হারিয়েছে কিংবা দুম্বা হারিয়েছে, দুজনেরই একটা করে হারিয়েছে, একটা পাওয়া গেছে, একটা। আপনি বিচার করে দেন। হযরত আলী হুজুর জিজ্ঞাসা করলেন, দুজনাই প্রমাণ দেন, প্রমাণ দেন। যখনই হযরত আলী হুজুর প্রমাণ চেয়েছে, ইহুদি জানিয়ে দিল আলী, ইহুদি জানিয়ে দিল হযরত ওমর, ও হযরত ওমর আপনাকে বিচার করতে হবে, আপনি বিচার করবেন, আপনাকে জানাবো কার কি, কোনটা কেমন, কি রকম দেখতে,
কিরকম কি আপনাকে বলবো, আপনি বিচার করে দিলে হবে দ্বিতীয়বার বিচার করা। এর আগে একবার বিচার হয়েছে, হযরত ওমর জিজ্ঞাসা করলেন বিচার হয়েছে, কোথায় বিচার হয়েছে, কে বিচার করেছে? দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহর কাছে বিচার হয়েছে, হুজুর পাক বিচার করেছে। হুজুর বিচারের রায় কি দিয়েছে? হুজুর পাক বলেছে এই পশুটা হলো ইহুদি, পশুটা ইহুদি। ভাই ওমর, হুজুর পাক রায় ঘোষণা করেছেন, বিচার ঘোষণা করে দিয়েছেন, আমার পছন্দ হয়েছে, এর পছন্দ হয় না। তো মুসলমান হযরত ওমর ফারুক বলে দিলেন, এই আমি ওমরের একটা রায় বিচার ওমর দেব, সেটা মানতে হবে। সেটা মানবে? হ্যাঁ আমরা মানব। হযরত ওমর ফারুক তলোয়ার বার করে নিয়ে আসলেন। ওমরের বিচার হলো, ওমরের রায় হলো, এই মুহূর্তে তোমার ধর থেকে মাথাটা আলাদা করে দেওয়া। কারণ যে বিচার দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ হুজুর পাক বিচার করেছেন, সেই বিচার তোমার পছন্দ হয় না, সেই বিচার নিয়ে ওমর কাছে এসে বলো ওমর বিচার করতে হবে। হুজুরের বিচার যার পছন্দ হয় না, ওমর তাকে দুনিয়ার জমিনে রাখবো না, দুনিয়ার জমিনে রাখবো না। হযরত ওমর ফারুক তরোয়ার আঘাত করলে ধর থেকে মাথা আলাদা হয়ে গেল। গোটা মদিনা শরীফের জমিনে খবর ছড়িয়ে গেল হযরত ওমর একজন মুসলমানকে কতল করেছে। শরিয়াতের আইন হলো কাউকে কতল করলে তাকে কতল করতে হবে। হযরত ওমর ফারুকের উপরে ওমর ফারুককে কতল করার হুকুম আইন হয়ে গেল, আইন হয়ে গেল। আল্লাহর নবী ডাকলেন, জিজ্ঞাসা করলেন ওমর আপনি কতল করেছেন কোন মুসলমান? ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আমি একজনকে কতল করেছি, তবে সে কোনো মুমিন নয়, সে হলো একজন মুনাফিক। কেমন করে? ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনার কাছে দুজনা গিয়েছিল একটা পশুর বিচার নিয়ে, একজন মুসলমান একজন ইহুদি। আপনি বিচার রায় দিয়েছেন পশুটা হলো ইহুদি, মুসলমানের পছন্দ হয় না, ওমরের কাছে বিচার নিতে গিয়েছিল। ওমরের বিচার হলো ধর থেকে মাথাটা আলাদা করে দেয়, ওমর আলাদা করে দিয়েছে। এখন ওই কথাটাকে নিয়ে যদি কেউ বলে ওই তো দেখেছে মানে নে, ধর থেকে মাথা আলাদা করে দিয়েছে। হযরত ওমর নবী পাকের কথা মানে নেই, বিচার পছন্দ করেনি বলে ওমর ধর থেকে মাথা আলাদা করে দিয়েছে। এটা নিয়ে যদি এখন কেউ বলে, এটা নিয়ে যদি বলে না নবী পাকের কথা মানতে হবে, না মানলে তো কতল করে দেবে, তার থেকে মাথা আলাদা করে দেবে, এটা নিয়ে যদি কেউ বলে তাকে আপনি কি বলবেন? শিক্ষিত, জ্ঞানী, বুজুর্গ, পণ্ডিত বলে দিল মুশরিক দেখলে কতল করতে হবে, বন্দী করতে হবে, জানে মেরে দিতে হবে। কখন কোন সময় কিভাবে কিসের কারণে কোন পরিপ্রেক্ষিতে আল্লাহ পাকের কোরআন শরীফ আয়াত নাযিল হয়েছে। 30 পারা কোরআন শরীফ কি একদিনে নাযিল হয়েছে? কথা বলেন। 30 পারা কোরআন শরীফ কি একদিনে নাযিল হয়েছে? সময় ক্ষেত্রে, কাল ক্ষেত্রে, জায়গা বিশেষ আল্লাহ পাক কোরআন শরীফের আয়াত নাযিল করেছে। যে আয়াত সূরা তাওবার 5 নম্বর যে আয়াতের ব্যাখ্যা করছে, আয়াতটা আল্লাহ পাক নাযিল করেছিলেন একটা যুদ্ধের ক্ষেত্রে, যুদ্ধের সময়, যুদ্ধের সময় বেদিনদের সঙ্গে ঈমানদারদের সঙ্গে একটা যুদ্ধ হয়েছিল, মুশরিকদের সঙ্গে মুমিনদের একটা যুদ্ধ হয়েছিল, বেঈমানের সঙ্গে ঈমানদারের একটা যুদ্ধ হয়েছিল। যাকাত, নামাজ, যুদ্ধ একটা হয়েছিল। তারা যদি তওবা করে নেয়, তারা যদি ইসলাম কবুল করে নেয়, তারা যদি নামাজ পড়ে, যাকাত দান খায়রাত করে, তারা যদি ইবাদত করে, তারা যদি আশ্রয় নেয়, তাদেরকে ছেড়ে দেওয়া হবে। কোথাকার পানি কোথায় নিয়ে গড়িয়ে দিল। আল্লাহ মাফ করেন, আল্লাহ পাক মাফ করেন, আল্লাহ পাক দয়া করেন, আল্লাহ রহমত করেন আমাদের উপরে। আল্লাহ পাক দয়া যদি না করেন, আল্লাহ রহমত যদি না করে,
আল্লাহ পাক যদি আমাদের মাফ না করে মুসলমান, আমাদের উপরে আল্লাহ পাকের তরফ থেকে কি গজব যে আসবে, কি আযাব যে আসবে মুসলমান আমরা কল্পনাও করতে পারবো না। ইতিহাস বলেন যে আল্লাহর কোরআন শরীফকে নিয়ে অবমাননা করেছে তার উপরই আল্লাহর গজব এসেছে। যে যাই করেছে তার উপরই গজব এসেছে। খোঁজ নেন, খবর নেন, সময় এখনো আছে, পরিবর্তন হন। আল্লাহ পাক আমাদের কবুল করেন, বলেন আল্লাহুম্মা আমিন, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আসেন সকলে মিলে আল্লাহ পাকের সামনে দাঁড়িয়ে হুজুর পাকের উপরে একটু সালামের নজরানা পেশ করি। ইয়া নবী সালাম। যারা এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে আছেন চলে আসেন, চলে আসেন। আমরা সকলে হুজুর পাককে সালাম দেব। আমাদের সালাম আল্লাহ পাক হুজুর পাকের দরবারে পৌঁছে দেন, বলেন আল্লাহুম্মা আমিন, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। এই হুজুর পাককে আমরা সালাম দিই, এই নিয়েও অনেকে আছে, অনেকে এই নিয়েও রয়েছে, কেন করবে, কি করবে না করবে, কেন হবে, কেন করতে হবে, কে করতে বললো, কোথা পেলো। আল্লাহ পাক আমাদের কবুল করেন। সকলে মুহাব্বত আদিম আজব তাজিমের সঙ্গে হুজুর পাককে উচ্চ আওয়াজে কণ্ঠে মুহাব্বতের সঙ্গে সালাম দেন। ইয়া নবী সালামু আলাইকা, ইয়া রাসূল সালামু আলাইকা, ইয়া হাবিব সালামু সালাওয়াতুল্লাহ طلع بدر علينا من سنيات وأداء وجب الشكر علينا بعد ولله حداي يا نبي سلام يا رسول या हबीब सलाम किसको यूं हक ने बुलाया, अर्श आला पर उठाया, किसने ये रुतबा आही पाया, लेने को जिब्राइल हुजरा में आया, या नबी सलामो, या रसूल सलामो, या हबीब सलामो सलावत। কঠিন হাসরের দিনে কি আছে মোদের কপালে, গুনাহগার উম্মতি বলে লইবেন আপন করে, ইয়া নবী সালাম ইয়া রাসূল या हबीब सलाम सलावातुल्लाह। সকলে বসে যান। আল্লাহুম্মা সাল্লি আলা
আল্লাহুম্মা সাল্লি আলা সংক্ষেপ মুক্তাসার করলাম। আল্লাহ পাক যদি হায়াতে রাখে আবার দেখা হবে, বলেন ইনশাআল্লাহ। জোরে বলেন ইনশাআল্লাহ। এখন দোয়া সবাসানি হবে, দোয়া সবাসানি হবে, দোয়া সবাসানি পরে তাবারক দেওয়া হবে। যারা এখন এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে আছে সকলে চলে আসে। কমিটির ছেলেরা কোথায় গেল? কমিটির ভাইরা তাবারক নিয়ে আসে, তাবারক নিয়ে আসে। সকলে বিসমিল্লাহ শরীফের সঙ্গে সূরা ফাতিহা শরীফ, সূরা ইখলাস শরীফ, দরুদ শরীফ পাঠ করেন। আল্লাহ পাকের দরবারে দোয়া চাওয়া হবে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ। আল্লাহ আল্লাহ। আবারও আপনাদের বলে যাই, দুনিয়া কিন্তু শেষের দিকে, দুনিয়া শেষের দিকে, দুনিয়া কিন্তু শুরুর দিকে নয়, দুনিয়া কিন্তু শেষের দিকে, আখেরি জামানা। খুব সাবধানে চলাফেরা করতে হবে। আল্লাহ জ্ঞান বিবেক বুদ্ধি দিয়েছেন, ওগুলোকে ইস্তেমাল করতে হবে, ওগুলোকে কাজে লাগাতে হবে। ওগুলোকে ইস্তেমাল করতে হবে। আপনার কোন একটা কাজে, কোন একটা ব্যবহারে, কোন একটা সঙ্গীতে, কোন একটা সঙ্গ দিয়ে আপনার দ্বারা কোন ভুল পদক্ষেপ না হয়ে যায়, যেটার কারণে আপনার আখিরাতের ক্ষতি হবে, যার জন্য কিয়ামতের ময়দানে আপনাকে আমাকে আল্লাহ পাকের সামনে দাঁড়াতে হবে, জবাবদিহি করতে হবে। খুব সাবধান। আপনার কারণে আল্লাহর ঘর মসজিদ যদি তৈরি হয়, আপনার সঙ্গ দেওয়ার কারণে, আপনার সাথ দেওয়ার কারণে, আপনি সঙ্গী হওয়ার কারণে আপনার দ্বারা যদি আল্লাহর ঘর মসজিদ তৈরি হয়, এই মসজিদ যদি ময়দানে মাশারে আল্লাহ পাকের কাছে সাক্ষী দেয়, আল্লাহ আপনার এই বান্দা সঙ্গ দিয়েছে, সাথ দিয়েছে, সঙ্গী দিয়েছে, আল্লাহ এই বান্দার দ্বারা আপনার ঘর মসজিদ হয়েছে। আল্লাহ পাকের কাছে যদি ফরিয়াদ করতে পারে, আল্লাহ পাকের কাছে সাক্ষী দিতে পারে ভালোর জন্য, আর আপনার জন্য যদি আল্লাহর ঘর মসজিদের ক্ষতি হয়, ঈদগার ক্ষতি হয়, ইবাদতের জায়গার ক্ষতি হয়, সেই ইবাদতের জায়গা মসজিদ কিয়ামতের ময়দানে আল্লাহ পাকের কাছে সাক্ষী দেবে, আল্লাহ আপনার এই বান্দার কারণে আল্লাহ আপনার ঘর মসজিদের উপরে আঘাত দেওয়া হয়েছে, আল্লাহ মসজিদের ক্ষতি হয়েছে। সেই দিন কিন্তু রেহাই পাওয়ার কোনো জায়গা থাকবে না। সামনে দিন আসছে খুব ভয়ঙ্কর, খুব ভাবনা চিন্তা করে সতর্ক থেকে কাজ করতে হবে, সতর্ক থেকে কাজ করতে হবে। আখিরি জামানা, আমাদের ঈমানগুলো বড় কমজোর, ঈমানগুলো বড় কমজোর। তার প্রমাণ আমরা দিয়ে দিয়েছি, তার প্রমাণ আমরা এখনো দিচ্ছি। যেটার পেয়ে, যেটার ফায়দা নিয়ে, যেটার সুযোগ নিয়ে আজ তারা তাদের মতো কাজ করে যাচ্ছে, তারা তাদের মতো করে আমাদের উপরে না হক অন্যায় অবিচার জুলুম চালাচ্ছে। সময় কিন্তু এখনো আছে, পরিবর্তন হয়, পরিবর্তন। এখনো যদি পরিবর্তন আমি আপনি না হতে পারি, কিয়ামতের ময়দানে বিচারের দিন আল্লাহ পাক কিন্তু ছাড়বেন না, ছাড়বেন। আল্লাহ পাক সব কিন্তু হিসাব নেবেন, সব আল্লাহ হিসাব নেবে, কৈফিয়ত দেবেন। আল্লাহ পাক আমাদের কবুল করেন, আল্লাহ আমাদের হেদায়েত করেন, আল্লাহ পাক আমাদের সকলকে আল্লাহর দ্বীন শরিয়ত ইসলামের খেদমত করার তৌফিক দেন। বলেন আল্লাহুম্মা আমিন, জোরে বলেন আল্লাহুম্মা আমিন।
যে যা কিছু পড়েছেন আমাকে উকিল করেন, আসেন যে যার গুনার কথা খেয়াল করে সকলে একবার আল্লাহ পাকের দরবারে তওবা করে নিই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আয় আল্লাহ তাআলা, আমি আমার জীবনের যত গুনাহ আছে সমস্ত গুনাহ থেকে তওবা করিতেছি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ونشهد أن محمدا عبده ورسوله كلمة لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم। আর আমার কথাবার্তায় যদি কেউ মনে দুঃখ কষ্ট পেয়ে থাকেন আল্লাহর রাস্তায় মাফ করবেন। দুবার পরে সকলে একটু কাতার দিয়ে বসে যাবেন। তাবারকের ব্যবস্থা রয়েছে, মেহমানদারি দূরের ব্যবস্থা রয়েছে, সকলে তাবারককে মেহমানদারি হয়ে আপনারা যাবেন। যেটা কিছু পড়েছেন উকিল করেন। আল্লাহুম্মা আমিন। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار رب ارحمهما كما ربياني صغيرا وقل رب ارحمهما كما ربياني صغيرا ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار। আল্লাহ পাক বাদ মাগরিব থেকে এশার পর থেকে একের পর এক উলামায়ে কেরাম হযরত ওয়াজনসিয়াত করেছে। আল্লাহ অবশেষে গুনাহগারকে হাজির করিয়েছে। যা কিছু বললাম বলা কওয়ার মধ্যে যদি আমাদের কারো কোনো ভুল হয়ে যায় দয়াময় মেহেরবানি করে মাফ করে রহমত করে সওয়াব দান করুন। আল্লাহ পাক সূরা ফাতিহা শরীফ ইখলাস দরুদ শরীফ পাঠ করা হয়েছে, কলেমা শরীফ পাঠ করা হয়েছে। তেলাওয়াত করতে গিয়ে যদি ভুল হয়ে যায় দয়াময় মেহেরবানি করে মাফ করে রহমত করে সওয়াব দান করুন। আল্লাহ তাবারকের ব্যবস্থা হয়েছে, তাবারক কবুল করে সওয়াব দান করে দেন। কমিটির ভাইরা খাটাখাটি মেহনত পরিশ্রম করেছে। খাটাখাটি মেহনত পরিশ্রম করতে গিয়ে যদি ভুল হয়ে যায় দয়াময় মেহেরবানি করে মাফ করে রহমত করে সওয়াব দান করে দেন। গ্রামের মানুষেরা সব সাহায্য সহযোগিতা করেছে। সাহায্য সহযোগিতা করতে গিয়ে যদি কোনো ভুল হয়ে যায় দয়াময় মেহেরবানি করে মাফ করে রহমত করে সওয়াব দান করে দেন। আল্লাহ পাকের সমস্ত সওয়াবকে একত্রিত করে তাজেদারে মদিনা দুলার হুজুর পাকের দরবারে সওয়াবকে পৌঁছে দিন। আল্লাহ পাক খাস করে সওয়াব হুজুর পাকের আব্বা জান আম্মা জান দুধ আম্মা জান হুজুরদের দরবারে সওয়াবকে পৌঁছে দিন। হুজুর পাকের আওলাদ হালিয়া আমাদের আম্মা জান হুজুরদের দরবারে সওয়াব পৌঁছে দিন। আল্লাহ পাক খাস করে সওয়াব খাতুনে জান্নাত হুজুরের দরবারে সওয়াবকে পৌঁছে দিন। আল্লাহ পাক খাস করে সওয়াব জান্নাতের যুবকদের সরদার হুজুরদের দরবারে সওয়াবকে পৌঁছে দিন। আল্লাহ পাক খাস করে সওয়াব হযরত আব্বা আদম আলাইহিস সালাম থেকে নিয়ে হুজুর পাক পর্যন্ত যত নবী আলাইহিস সালামকে আল্লাহ পাঠিয়েছেন সমস্ত নবী আলাইহিস সালামদের দরবারে সওয়াবকে পৌঁছে দিন। আল্লাহ পাক নবীন সিদ্দিকিন সুহাদা সালেহিন আরিফিন আউলিয়া হুজুরদের দরবারে সওয়াব পৌঁছে দিন। আল্লাহ পাক খাস করে সওয়াব জান্নাতুল বাকি জান্নাতুল মুআল্লা সব मुहसिन खुलाफाए राशिदीन जंगे उहद जंगे बदर जंगे जामल शहीदी करबला तमाम हुजूर दरबार सवाब के पहुंचे दिन। अल्लाह पाक खास करे सवाब साहबा किराम साहबीगण शुहदाए किराम ताबईन ताबे ताबईन आइमाए दिन मुस्तगिदिन बुजुर्गाने दिन मज़हबे चार इमाम पीराने तरीका चार पीर हुजूरদের দরবারে সওয়াব পৌঁছে দিন। আল্লাহ পাক খাস করে সওয়াব হাজিরানে মজলিস দুটি কোনা মুসলমান হাজির আছে। আল্লাহ অনেকে হাজির আছে, অনেকে হাজির দিয়ে চলে গিয়েছেন, না জানি কার মা বাপ দাদু দাদি নানা নানি ভাই বোন ছেলে মেয়ে আত্মীয় দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গিয়েছে। আল্লাহ পাক সকলের রূহ পাকে সওয়াবকে আল্লাহ আপনি পৌঁছে দিন। ओ रब्बुल आलमीन अल्लाह पाक हज़रत हाजी मुस्तफा मादानी हज़रत हाजी सिद्दीकी हज़रत शिफात अली ऐशी नूर मोहम्मद निजामपुरी हज़रत सासर जिंदानी उस्मान हारोनी हज़रत शाहजालाल शाह पुरान शाह मखदूम बारो औलिया कुतुबुद्दीन बख्तियार काकी निजामुद्दीन औलिया मुजाद्दिदुल ज़मान कुतुबुल आलम आमिर शरियत हज़रत पीर अबू बकर सिद्दीकी दादा हुजूर पीर किबला रहमाहुमुल्लाह हुजूरे दरबारे सवाब के अल्लाह अपनी पहुंचे दिन।
আল্লাহ পাক বড় হুজুর, মেজলা হুজুর, সিজলা হুজুর, হুজুর, ছোট হুজুর, পাঁচ দাদুদার হুজুর রহমাহুল্লাহ হুজুরদের দরবারে সওয়াব পৌঁছে দিন। আল্লাহ পাক হযরত আল্লামা রুহুল আমিন সাহেব, হযরত আব্দুল মাহবুব ফারুকী সাহেব, হযরত শফি আব্দুল মুমিন সাহেব, হযরত বড় হাবিব সাহেব, হযরত কারামত আলী জনপুরি সাহেব রহমাহুল্লাহ মুসাদ্দিদুজ জামান হুজুরের খলিফা হুজুরদের দরবারে সওয়াব আল্লাহ আপনি পৌঁছে দিন। ও রব্বুল আলামিন আল্লাহ আপনার দরবারে আরো দোয়া চাই। আল্লাহ পাক চাচা জানেরা, চাচি আম্মারা, ফুফারা, ফুফু আম্মারা, ভাইয়েরা, বোনেরা অনেকে বিদায় নিয়ে নিয়েছেন। আল্লাহ পাক দাদি আম্মারাও সবাইকে একে বিদায় নিয়ে নিয়েছেন। আল্লাহ পাক আমার আম্মা জান বুবু জানও বিদায় নিয়ে নিয়েছেন। আল্লাহ পাক সকলের রূহ পাকে সওয়াব পৌঁছে দিন। ও রব্বুল আলামিন আল্লাহ পাক দুনিয়া জমিনে আপনার যত বান্দা বান্দি মুমিন নেককার আল্লাহ ওয়ালা পরেজগার ওলি কওস কুতুব আবদাল আরবিল্লাহ বেদা দরবেশ বান্দা বান্দিরা রয়েছেন, শুয়ে আছেন আল্লাহ সকলের রূপাকে সব পৌঁছে দিন। দুনিয়া জমিনে আপনার যত বান্দা বান্দি কবরবাসী হয়ে গিয়েছে, যে ইনসান ইমানদার মাত্র সকলের রূপাকে সব পৌঁছে দিন। আল্লাহ যদি কারো কবরে আযাব হয় দয়াময় মেহেরবানি করে কবরে আযাব maaf করে দিন। আল্লাহ পাক কবরগুলো গোলাপ ফুলের বাগান বানিয়ে দিন। জান্নাতুল ফেরদাউসের মিঠা ঠান্ডা খুশবু হাওয়া মুর্দাদের কবরে নসিব করে দিন। ও রব্বুল আলামিন আল্লাহ আপনার দরবারে আরো দোয়া চাই। আল্লাহ পাক আপনার দুরিকোনা মুসলমান, আল্লাহ আপনার দুরিকোনা বান্দা বান্দি হাত তুলে আমিন আমিন করে। আল্লাহ পাকে খালি হাতে নয়, সারা জীবনের গুনাহকে সাথে করে আপনার দরবারে হাত তুলেছি আল্লাহ। আল্লাহ আপনি আমাদের সারা জীবনের গুনাহগুলোকে maaf করে দিন। আল্লাহ তওবা করেছি, যেভাবে তওবা করা দরকার সেভাবে আমরা করতে পারি না, তাও আল্লাহ দরবারে তওবা করেছি, তওবা কবুল করে আমাদের জীবনের সমস্ত গুনাহ maaf করে দিন। আল্লাহ পাক গুনাহ maaf করে দিয়ে আমাদের আযাবে জাহান্নাম থেকে নাজাত দেবেন। আল্লাহ পাক ময়দানে মাশরে আপনার আরশে পাকে ছায়া নসিব করে দেবেন, তার হাতে আমলনামা দেবেন, হাউজে কাউসারে পানি নসিবে লিখে দেবেন, পুল সিরাত পুল পার হবার মতন তৌফিক দেবেন। হুজুর পাকের শাফাআত সুপারিশ আমাদের সকলের নসিবে লিখে দেবেন। ও রব্বুল আলামিন আল্লাহ পাক জানি না আপনি আমাদের কতদিন হায়াত দিয়েছেন, তবে আজকের পর থেকে যতদিন আমাদের হায়াত রয়েছে দিন কি বারাত আমরা ঘুমাবো, ঘুমের মধ্যে একটা ঘুম পছন্দ করে হুজুর পাকের চাঁদ মুখটা স্বপ্নে দিদার নসিব করে দেবেন। আল্লাহ পাক হুজুর পাকের চাঁদ মুখ যতদিন না দিদার নসিব না হয় আল্লাহ আপনি আমাদের কারোর মওত দেবেন না। ও রব্বুল আলামিন আল্লাহ পাক হাজিরানে মজলিস আল্লাহ পাক আপনার বান্দা বান্দিরা হাত তুলেছে আল্লাহ, অনেকে হাজিরা অনেকে হাজির দিয়ে চলে গিয়েছে আল্লাহ, না জানি কার মা বাপ দাদু দাদি ভাই বোন ছেলে মেয়ে চাচা চাচি নানা নানি আত্মীয় স্বজন আল্লাহ সুস্থ বিমারের মধ্যে রয়েছে আল্লাহ পাক সকলের শরীর সুস্থ করে সেবা দান করে দিন। আল্লাহ আমার একটা দাদি আম্মা বড় অসুস্থ রয়েছেন, হায়াতে রয়েছেন, দাদি আম্মা শরীর সুস্থ করে সেবা দান করে দিন। চাচারা চাচি আম্মারা ভাইরা বোনেরা ফুপারা ফুপু আম্মারা আব্বা জান অসুস্থ মধ্যে রয়েছে আল্লাহ, আল্লাহ পাক সকলের শরীর সুস্থ করে সেবা দান করে দিন। অসুস্থ মধ্যে আছে আল্লাহ, শরীর সুস্থ করে সেবা দান আল্লাহ। আল্লাহ আপনি অন্তরের খবর সব জানেন আল্লাহ, আল্লাহ আপনি আসান করে দেবেন, সহজ করে দেবেন আল্লাহ, আসানির সঙ্গে করিয়ে দেবেন আল্লাহ, আপনি নরমালে করিয়ে দেবেন। আসমানি বালা জমিনি বালা বিপদ মুসিবত থেকে আল্লাহ আপনি আমাদের হেফাজত করবেন আল্লাহ, আল্লাহ পাক আপনি আমাদের নেককার করবেন, দিনদার করবেন, মুত্তাকি করবেন আল্লাহ, আল্লাহ পাক আমাদেরকে নবী পাকের আশিক বানিয়ে দেবেন আল্লাহ। ও রব্বুল আলামিন আল্লাহ পাক জানি না আপনি আমাদের কতদিন কবে মওত দেবেন। আল্লাহ পাক যখন মওত আমাদের হবে রাস্তাঘাটে যেখানে সেখানে জীবজন্তু পোকামাকড়ের মতো মওত দেবেন না। আল্লাহ পাক জুম্মার দিনে মওত দেবেন, রমজান মাসে মওত দেবেন, নামাজের সিজদারত অবস্থায় আল্লাহ আপনি আমাদের মওত দিয়ে দেবেন। ও রব্বুল আলামিন আল্লাহ, আল্লাহ আপনি আমাদের হালাল রুজিতে বরকত দেবেন, হারাম হালাল বেঁধে চলার মতন তৌফিক দেবেন। আল্লাহ পাক আপনি আমাদের সকলের হালাল কাজ
কারবার, চাষাবাদ, ব্যবসা বাণিজ্য, চাকরি নকরিতে আল্লাহ আপনি বরকত দিন, অশেষ রহমত আল্লাহ আপনি নাজিল করুন। ও রব্বুল আলামিন আল্লাহ, আল্লাহ আপনি আমাদের ঈমানি জজবাকে বাড়িয়ে দেন, ঈমানি পাওয়ার বাড়িয়ে দেন, ঈমানি ক্ষমতা, ঈমানি রুতবা, ঈমানি নূরকে আল্লাহ বাড়িয়ে দেন। আল্লাহ পাক যারা জুলুম অত্যাচার করে আল্লাহ আপনি তাদেরকে হেদায়েত করে দেন। ও রব্বুল আলামিন আল্লাহ, আল্লাহ আপনি মুসলমানদেরকে হেফাজত করুন, আল্লাহ আপনি আমাদের উপর রহমত নাজিল করুন। ও রব্বুল আলামিন আল্লাহ, আপনি আমাদের সকলকে ঈমান আমলে খাতিমা বিল খায়র নসিব করে দেবে। ও রব্বুল আলামিন আল্লাহ পাক শেষ আশা, শেষ চাওয়া, মওতের বিছানায় শেষ নিঃশ্বাস ত্যাগ করার আগে কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তে পড়তে হুজুর পাকের চাঁদ মুখটা দিদার হতে হতে আসানির সঙ্গে আল্লাহ আপনি মওত দিয়ে দেবেন। আল্লাহ যে পথে চললে আপনি খুশি হয়ে যাবেন, আপনার হাবিব খুশি হয়ে যাবে। যে পথে চললে আপনি রাজি হয়ে নেবেন, আপনার হাবিব রাজি হয়ে যাবে। যে পথে চললে আল্লাহ আপনার ভালোবাসা পাওয়া যাবে, আপনার হাবিবের ভালোবাসা পাওয়া যাবে। আল্লাহ পাক আপনি আমাদের সকলকে পথে চলার মতন তৌফিক দেবেন। আল্লাহ পাক আপনি আমাদের সমস্ত দোয়া হুজুর পাকের কদম মোবারকের ওসিলায়, হুজুর পাকের মুহাম্মদ পাকে, হুজুর পাকের নাম মোবারকের খাতিরে, হুজুর পাকের মুহাব্বতের খাতিরে আল্লাহ আপনি আমাদের দোয়াগুলোকে কবুল মঞ্জুর করে নেন। قال ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم الحمد لله رب العالمين آمين آمين ثم آمين كلمة لا إله إلا الله لا إله إلا الله لا ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে সালাম দেন। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কেউ চলে যাবেন না, সকলে একটু কাতার দিয়ে লাইন দিয়ে বসে যান। আমার রব্বুল আলামিন আল্লাহ পাক কাবা বাইতুল্লাহ শরীফকে যখন ফতেহ করে দিলেন, মক্কা যখন ফতেহ হয়ে গেল, আল্লাহ নবী সমস্ত সাহাবা হুজুরদেরকে জানিয়ে দিলেন, আমার সাহাবাগণেরা, আমার রব্বুল আলামিন আল্লাহ পাক আজ মক্কা জমিন ফতেহ করে দিয়েছে, কাবা বাইতুল্লাহ ফতেহ হয়ে গিয়েছে। বাইতুল্লাহ জমিনে আযান কে দেবে? আযান আল্লাহ নবী সাহাবাগণেরা জানিয়ে দিলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর মদিনার মসজিদে নববী শরীফের মুয়াজ্জিন হযরতে বেলাল হাবশী, হযরতে বেলাল কোথায়? সাহাবা হুজুররা হযরতে বেলাল হুজুরকে তল্লাশ করতে লাগলেন, হযরতে বেলাল হুজুরকে খুঁজতে লাগলেন। আল্লাহ নবী বেলাল হুজুরের নাম ধরে ডাক দিলেন, ও হযরতে বেলাল, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। বেলাল আপনি কোন জায়গায়? ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আমি বেলাল কাবা বাইতুল্লাহ শরীফের ছাদের উপরে, ছাদের উপরে। বেলাল আপনি কি করে উঠলেন? ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি বেলাল আনন্দে খুশিতে মুহাব্বতে উঠে পড়েছি। বেলাল ওখানে উঠেছেন কেন? ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আপনি যখন হুকুম করেছিলেন, ঘোষণা দিয়েছিলেন, কবে কোন দিন? ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, মদিনার মসজিদে কিবলাতাইন আসরে 4 রাকাত নামাজের নিয়তে আপনি দাঁড়িয়েছিলেন। হুজুর আপনি ইমামের জায়গায়, আপনি ইমামতি করেন, আমরা আপনাকে ইত্তেবা করে অনুসরণ করে দাঁড়িয়েছি। হুজুর আপনি 2 রাকাত নামাজ বাইতুল মুকাদ্দাসের দিকে মুখ করে আদায় করলেন, তারপরে আপনি ঘুরে পড়লেন বাইতুল্লাহ দিকে। 2 রাকাত নামাজ বাইতুল্লাহ দিকে মুখ করে আদায় করে নামাজ সমাপ্ত করে সালাম ফিরিয়ে নামাজ শেষ করে আপনি আমাদেরকে জানিয়ে দিয়েছিলেন, আজ থেকে বাইতুল মুকাদ্দাস নয়, বাইতুল্লাহ কিবলা হয়ে গেছে। আজ থেকে ইবাদত হবে, নামাজ হবে, আজান হবে বাইতুল্লাহ দিকে মুখ করে। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর সেই দিন থেকে বেলালের মনে নিয়ত ছিল, বেলাল বাইতুল্লাহ জমিনে একবার আসবে।
আল্লাহর কাবা বাইতুল্লাহকে একবার দেখব। আজ আল্লাহ পাক কবুল করে নিয়েছেন। বাইতুল্লাহর সামনে আল্লাহ পাক বেলালকে হাজির করিয়ে দিয়েছেন। বেলাল আনন্দে মুহাব্বতে খুশিতে থাকতে পারি না, উঠে পড়েছে। কে হযরতে বেলাল আমার নবী পাককে কত মুহাব্বত করেছেন, কত ভালোবেসেছেন, কত প্যার করেছেন, আল্লাহ পাককে কত রাজি করেছেন। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা ইসলাম কবুল করেছেন, আল্লাহ দিন শরিয়াত কবুল করেছেন, হুজুর পাকের হাত মোবারকে হাত দিয়ে ঈমানের কালেমা পড়ে নিয়েছেন। হযরতে বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা গোপনে রেখেছিলেন। গোপন কেন? হযরতে বেলাল হুজুরের যদি সংবাদ চারিদিকে ছড়িয়ে যায় বেলাল ইসলাম কবুল করে নিয়েছে, হযরতে বেলালের উপর জুলুম অত্যাচার হবে। আমার আল্লাহ পাক হযরতে বেলালকে গোপনেই রাখতে পারতেন, আল্লাহ পাক প্রকাশ করলেন। কেন? বেলালের ঈমান কত মজবুত ছিল, বেলাল হুজুরের ঈমান কত মজবুত ছিল। হযরতে বেলাল হুজুরের উপর যত জুলুম অত্যাচার হয়, বেলাল আল্লাহ বলা বন্ধ করে দাও, আল্লাহর দিন শরিয়াত ইসলাম ছেড়ে দাও, আমাদের কথা মেনে নাও, আমাদের সঙ্গে চলে আসো, আমাদের কাছে চলে আসো, আমাদের ফলো করে চলো। হযরতে বেলাল হুজুর একটাই কথা জানিয়েছিলেন, বেলালের শরীরে যতদিন পর্যন্ত এক ফোঁটা খুন থাকবে, বেলালের শরীরে যতক্ষণ পর্যন্ত নিঃশ্বাস থাকবে, বেলাল আল্লাহ আল্লাহ রাসূলকে ছেড়ে কোথাও যাব না। বেলাল আল্লাহর দিন শরিয়াত ইসলাম ছেড়ে কোথাও যাব না। আজ দুনিয়া জমিনে আল্লাহর দিন শরিয়াত ইসলামের উপরে কত আঘাত আসে। হযরতে বেলাল হুজুর আযান দিয়েছিলেন, বেলাল হুজুরের আযানের আওয়াজ আল্লাহ পাকের আরশে পর্যন্ত গিয়েছে। আজ দুনিয়া জমিনে এখনো আযান হয়, এখনো আযান হয়। একদিকে যখন ফজরের আযান শুরু হয়, ঘুরতে 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 আবার ওই জায়গাতে পৌঁছাতে পৌঁছাতে জোহর হয়ে যায়। যে জায়গায় ফজরের আযান শুরু হলো ওখান থেকে আরেক জায়গা পার আরেক দিকে হতে হতে ঘুরে 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 ওই জায়গাতে আসতে করতে জোহরের আযান শুরু হয়ে যায়। দুনিয়ার জমিনে আজও আযান হয়। আজ দুনিয়ার জমিনে আযান দিতে গেলেও বাধা। আযান দেবেন আল্লাহ পাককে ডাকবেন, নামাজের জন্য ডাকবেন, সেখানেও বাধা। নামাজের জন্য ডাকা হলো, যাবেন কোথায়? মসজিদে, আল্লাহর ঘর মসজিদে নামাজ আদায় করতে যাবেন, সেখানেও বাধা। আপনি ইবাদত করবেন, আপনি মন খুলে শান্তিভাবে আরামের সঙ্গে ফ্রি মাইন্ডে আপনি ঘুরবেন, ঘুরতে গেলেও আপনার বাধা। যাবে কোথায়? যাবেন কোথায়? যাওয়ার রাস্তা নাই। যত দিন যায়, যত সময় পার হয়, রাস্তাগুলো আস্তে আস্তে বন্ধ হয়। মুসলমান, চারিদিক থেকে রাস্তা বন্ধ যদি হয়ে যায়, আমার আল্লাহ পাক ঠিক বন্ধ রাস্তার মধ্যে থেকে আমার আল্লাহ রাস্তা বার করে দেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। বেলাল জুলুম অত্যাচার কেমন হয়েছিল, তারপরও নবীকে মুহাব্বত করেছেন, ভালোবেসেছেন। কেমন মুহাব্বত করেছে, কত ভালোবেসেছেন। আল্লাহ নবীর ওফাত শরীফের পরে হযরতে বেলাল হুজুর আযান দেওয়া বন্ধ করে দিয়েছিলেন, আযান দিতেন না। সাহাবা হুজুরা যখন বলতেন বেলাল আপনি আযান দেন, সাহাবা হুজুরদেরকে হযরতে বেলাল না করে দিতেন, বেলাল আমি আযান দেব না, আমি আযান দেব না। আল্লাহ নবী সাহাবাগণেরা হযরতে বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরকে যখন বারে বারে গিয়ে বলতে লাগতেন, ও হযরতে বেলাল আপনি নববী শরীফে আযান দেন। ও যুবকেরা বারা, ও আমার নবী পাকের গুনাহগার উম্মতিরা, হযরতে বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার সাহাবা হুজুরদেরকে জানিয়ে দিতেন, আল্লাহ নবী সাহাবাগণেরা আমি বেলাল, আর বেলাল কোনদিন দুনিয়ার জমিনে আযান দেবে না। আল্লাহ নবী সাহাবাগণেরা তারপর বেলালের কাছে যেতেন, ও হযরতে বেলাল আপনি নববী শরীফে আযান দেন। হযরতে বেলাল
হুজুর সাহাবা হুজুরদেরকে ফিরিয়ে দিতেন, যাতে সাহাবা হুজুররা যাতে বেলাল হুজুরকে বারে বারে বলার কারণে হযরত বেলাল মদিনা শরীফের শহরের বাহিরে চলে গেলেন। আল্লাহ নবী সাহাবাগণেরা হযরত বেলাল হুজুরকে খোঁজ করে সন্ধান করে হযরত বেলাল হুজুরের কাছে আবারও জানিয়ে দিলেন, ও হযরত বেলাল, আপনি মসজিদে নববী শরীফে চলে আযান দেবেন। হযরত বেলাল আবার সাহাবা হুজুরদেরকে বারে বারে ফিরিয়ে দিতে লাগলেন। আল্লাহ নবী সাহাবাগণেরা নববী শরীফের মধ্যে এসে নিজেদের মধ্যে আলোচনা করতে লাগলেন, নিজেদের মধ্যে পরামর্শ করতে লাগলেন, কাকে বেলালের কাছে পাঠালে আর বেলাল না করতে পারবে না, আর বেলাল ফিরিয়ে দিতে পারবে না। কেন সাহাবা হুজুররা হযরত বেলাল হুজুরকে বারে বারে আযানের জন্য বলেন? কেন আল্লাহ নবী সাহাবাগণেরা জানেন হযরত বেলাল যখন আযান দিতেন, বেলালের আযানের সুর শুনে, বেলালের আযানের কণ্ঠ শুনে নবী আমার বড়ই খুশি হতেন, নবী আমার মুচকে মুচকে হাসতেন। সাহাবা হুজুররা নিজেদের মধ্যে আলোচনা করে জানিয়ে দিলেন, অন্য কেউ নয়, আল্লাহ নবী দুই নওয়াসা হযরত ইমাম হাসান, হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা দুজনাকে যদি একবার জানিয়ে দেয় আর হযরত বেলাল না করতে পারবে না। আল্লাহ নবী দুই নওয়াসাকে যদি একবার জানিয়ে দেয় হযরত বেলাল আর ফিরিয়ে দিতে পারবে না। অতএব আল্লাহ নবী দুই নওয়াসাকে পাঠানো হোক। ও যুবকেরা আপনারা, ও আমার নবী পাকের গুনাহগার উম্মতিরা, নবী পাককে মুহাব্বত আমরা করি, নবী পাককে ভালো আমরা বাসি, নবী পাককে প্যার আমরা করি, নবী পাককে মুহাব্বত তিনারা করেছেন, নবী পাককে ভালো তারাও বেসেছেন, নবীকে প্যার তিনারাও করেছেন। তবে কিরকম মুহাব্বত করেছেন, কতটা নবী পাককে ভালোবেসেছেন, আল্লাহ দিন আমার সাকি যখন দাঁড়িয়ে গিয়ে সালাম দিয়ে জানিয়ে দিলেন, ও হযরত বেলাল চলেন মদিনার মসজিদে নববীতে চলেন, বেলাল মদিনার মসজিদে নববীতে আপনি আযান দেবেন। হযরত বেলাল হাফসি রাদিয়াল্লাহু তাআলা আনহু আর না কোনা করে দিয়ে বেলাল না ফিরিয়ে দিতে পেরে হযরত ইমাম হাসান হোসেন হুজুরের সঙ্গে সঙ্গে নববী শরীফের মধ্যে হাজির হয়ে গিয়ে আযান দেওয়া শুরু করে দিলেন। আযানের মধ্যে নবী পাকের নাম মোবারক রয়েছে, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হুজুর পাকের নাম মোবারক যখন বেলাল নিয়েছে, নবী পাকের নাম মোবারকটা নেওয়ার সাথে সাথে হযরত বেলাল কাঁদতে কাঁদতে নববী শরীফের মধ্যে বেহুশ হয়ে গেলেন। আযান শুরু করে দিয়েছেন, নবী পাকের নাম মোবারক নিয়েছেন, কাঁদা শুরু করলেন, কাঁদতে কাঁদতে বেহুশ হয়ে গেলেন। আল্লাহ হযরত বেলাল হুজুরকে যখন হোশ নায়েত করে দিলেন, আল্লাহ নবী সাহাবাগণের হযরত বেলাল হুজুরের সামনে দাঁড়িয়ে গিয়ে জিজ্ঞাসা করলেন, বেলাল, আমরা এত করে আপনাকে ডাকলাম, আমাদের কথা শুনলেন না, এত করে বললাম, আমাদের কথা মানলেন না, আমাদের ফিরিয়ে দিলেন। আল্লাহ নবী দুই নওয়াসা গিয়ে আপনাকে বলল, সোজা নববী শরীফে হাজির হয়ে গেলেন, আযান দেওয়া শুরু করে দিলেন। হযরত বেলাল হাফসি জানিয়ে দিলেন, ও আল্লাহ নবী সাহাবাগণের, আমি বেলাল আপনাদেরকে না করে দিয়েছি, আপনাদেরকে ফিরিয়ে দিয়েছি, কিন্তু বেলাল আল্লাহ নবী দুই নওয়াসাকে ফিরাতে পারি না। আল্লাহ নবী দুই নওয়াসাকে না করতে পারলাম না, কারণ আল্লাহ নবী জানিয়েছেন যে ইমাম হাসান হোসেনকে মুহাব্বত করলো, ইমাম হাসান হোসেনকে ভালোবাসলো, সে আমি রাসূলুল্লাহ আমাকে মুহাব্বত করলো, ভালোবাসলো। ইমাম হাসান হোসেনকে যে কষ্ট দিল, আমি রাসূলুল্লাহ আমাকেও কষ্ট দিল। আমি বেলালের সামনে আল্লাহ নবী দুই নওয়াসা দাঁড়িয়ে চলে, বেলাল না করে দেব, ফিরিয়ে দেব। আল্লাহ নবী দুই নওয়াসা কষ্ট যদি পেয়ে যান, বেজার যদি হয়ে যান, নারাজ যদি হয়ে যান, হুজুর পাক নারাজ হয়ে যাবে, হুজুর পাক কষ্ট পাবেন। আর হুজুর পাক যদি নারাজ হয়ে যান, বেজার হয়ে যান, আল্লাহ পাক বেলালকে জাহান্নাম ঘোষণা করে দেবে, বেলাল জাহান্নামী হয়ে যাবে। না করতে পারলাম না। বেলাল কেমন করে না করব?
বেলাল কেমন করে নিষেধ করব? কারণ বেলাল দেখতে লেগেছি আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা মুবারকের ভেতর থেকে আমি বেলালের দিকে দেখছি। বেলালের সামনে আল্লাহ দিন নবী নামাজ দাঁড়িয়ে আছে, দিন নামাজ দাঁড়িয়ে আছে, না করে দেবো আল্লাহ নবীর সামনে করতে পারলাম না। বেলাল আপনি নবাবী শরীফে আসলেন, আজান দেওয়া শুরু করে দিলেন, আজান দিতে দিতে আপনি কাঁদতে কাঁদতে বেহুশ হয়ে গেলেন কেন? জ্ঞান হারিয়ে গেল? হযরত বেলাল জানিয়ে দিলেন, আল্লাহ নবী সাহাবাগণেরা, আমি বেলাল আজান দেব না নিষেধ কেন করলাম? বেলাল তো আজান দিতাম, নবাবী শরীফে আজান দিতাম, বেলাল আজান নিষেধ কেন করে দিলাম? আল্লাহ নবীর ওফাত শরীফ হয়ে গিয়েছে, আল্লাহ নবী বিদায় নিয়ে নিয়েছেন। বেলাল আজান দিতাম, মিম্বারে রাসূল পাকে হুজুর পাক বসে থাকতেন, বেলাল আজান দিতাম, হুজুর পাকে চেহারা মোবারকের দিকে দেখতাম। বেলাল আজানের মধ্যে নবী পাকের নাম মোবারক চলে আসতো, যখনই হুজুর পাকের নাম মোবারক বেলাল নিতাম, আল্লাহ নবী চেহারা মোবারকের দিকে দেখতাম, আল্লাহ নবী মুচকে মুচকে হাসতেন, বেলালের বড় ভালো লাগতো, বেলাল আমার আনন্দ লাগতো। আজ আল্লাহ নবীর ওফাত শরীফ হয়ে গিয়েছে, বেলাল মিম্বারে রাসূল পাকে আর হুজুর পাককে দেখতে পাবো না, হুজুর পাকে সেই হাসি মোবারক চেহারা মোবারকটা দেখতে পাবো না। বেলাল আজান দিতে দিতে বেহুশ হয়ে গেলাম, বেলাল আজানে নবী পাকের নাম মোবারক নিলাম, নবী পাকের সেই চেহারা মোবারকটা বেলালের আর দেখা হলো না। বেলাল সহ্য করতে পারলাম না। আমি বেলাল সব সহ্য করতে পারি, বেলাল সব সয়ে নিতে পারি, কিন্তু হুজুর পাকের চেহারা মোবারক বেলাল না দেখে থাকতে পারি না। বেলাল হুজুর পাকের নূরানি বদান মোবারক না দেখে বেলাল সহ্য করতে পারি না। বেলাল সব সহ্য করে নেব, হুজুর পাকের চেহারা মোবারক দেখা হবে না, বেলাল এই কষ্ট সহ্য করতে পারবে না। সেই বেলাল হুজুরের উপর জুলুম অত্যাচার কম হয়নি কেন? আল্লাহর দ্বীন শরিয়ত ইসলাম কবুল করেছেন, দুনিয়া জমিন আল্লাহ পাকের নাম নাই, হুজুর পাকের নাম মোবারক। বেলাল হুজুরকে পাথর ছুঁড়ে ছুঁড়ে আঘাত করা হয়েছিল, বেত দিয়ে কওড়া দিয়ে আঘাত করা হয়েছিল, হযরত বেলাল হুজুরের সিনার উপরে পাথর চাপিয়ে দেওয়া হয়েছিল। হযরত বেলাল হুজুরের উপর এত জুলুম অত্যাচার হয়েছিল, হযরত বেলাল আল্লাহ পাকের কাছে বিচার দিয়েছিল, আল্লাহ পাক বেলাল আপনার দ্বীন ইসলাম কবুল করেছে, আল্লাহ আপনাকে আল্লাহ বলে মানি, আপনার হাবিবকে নবী ও রাসূল বলে মানি, আল্লাহ আপনার হাবিবের সাথ দিয়েছি বলে, ইসলামের সঙ্গী হয়েছি বলে বেলালের উপরে আজ না হক করে অন্যায় ভাবে অবিচার অত্যাচার করা হয়, আল্লাহ আমি বেলাল নিরুপায়, আল্লাহ এদের বিচার আপনি করবেন। বেলাল কি বলে? বেলাল তার আল্লাহর কাছে আমাদের জন্য বিচার চায়। তীর গরম করে, শিখ গরম করে হযরত বেলাল হুজুরের জিভ মোবারকে ঠোঁট মোবারকে ছাকা দেওয়া হয়েছিল। তারপরও বেলাল হুজুর ছেড়েছিল নবী পাককে, তারপরও বেলাল আল্লাহর রাসূল আল্লাহর দ্বীনকে ছেড়েছেন, ইসলাম ছেড়েছেন। মুসলমান, আমাদের উপরেও জুলুম অত্যাচার হবে, আমাদের উপরেও হবে, এখনো আমাদের উপরে সেই রকম জুলুম অত্যাচার শুরু হয়নি। যেই দিন আপনি মুখে দাঁড়িয়ে রেখে সুন্নতি লেবাস পরে ঘুরতেও পারবেন না, সামনের দিন খুব ভয়ঙ্কর আসছে। আজ দুনিয়া জমিনে এক এক করে মুসলমানদের উপর না হক করে অন্যায় অবিচার চালানো হচ্ছে। কিসের জন্য? আজ মাদ্রাসা বন্ধ, মসজিদ বন্ধ, আজান দেওয়া বন্ধ, কোরআন শরীফ পড়া বন্ধ। আবার বলে কোরআন শরীফে নাকি লেখা আছে, লেখা আছে মুশরিকদের দেখলেই মেরে দাও। শুনছেন না আপনারা? যে কোরআন শরীফের কাপ জানে না,
যে কোরআন শরীফের কাফের মানে করতে পারবে না, সে আজ কোরআন শরীফে ভুল ধরছে। মুসলমান, দুনিয়া জমিনে কত মুসলমান আছে, কত ইমানদার আছে, এই করা যাবে না, ওই করা যাবে না, এই অমক ও তমক কত কিছু বললো। মুসলমান আজ কোরআন শরীফকে নিয়ে অবমাননা হয়, কোরআন শরীফকে অপব্যাখ্যা করা হয়, কোরআন শরীফকে নিয়ে মিথ্যা অপবাদ তহমত দেওয়া হয়। সেই মুসলমানগুলো আজ কোথায়? কোথায় গেল তারা? খুব তো বলেছিল ওয়াকফ নিয়ে আন্দোলন করতে গেলে অমুক জায়গাতে গিয়ে করতে হবে, অন্য কারো কথা বলছে না, মুসলমানের কথা। হলো না। আজ আল্লাহ দিন শরিয়ত ইসলামকে নিয়ে, কোরআন শরীফকে নিয়ে হচ্ছে, মুসলমান নেতাগুলো কই? সব চুপ। কেন? যারই নাম চাল ভাজা তারই নাম কি? মুড়ি। মুড়ি। যারই নাম চাল ভাজা তারই নাম মুড়ি। যা করছে করো, চুপচাপ থাকতে হবে, কথা বলা যাবে না। কেন? সামনে দিন আসছে। মুসলমান, সময় এখনো আছে, পরিবর্তন হন, পরিবর্তন হন। আর পশ্চিম বাংলার জমিনে নয়, সারা দেশের মধ্যে এশায়াত চলছে, এখানে হচ্ছে, ওখানে হচ্ছে, এই বাদ যাচ্ছে, ও বাদ যাচ্ছে। কিছু না, একটাই টার্গেট, একটাই তাদের উদ্দেশ্য, মুসলমানগুলোকে কমাতে হবে, মুসলমানদেরকে শেষ করতে হবে। যখনই ওয়াকফ সংশোধনের বিলটা পাশ হলো, সারা দেশের মধ্যে আন্দোলন শুরু হয়ে গেল। এখানে যখন আন্দোলন শুরু হয়ে গেল, থমকে দেওয়া হলো, আটকে দেওয়া হলো। কেন? এখন কিছু করতে দেওয়া যাবে না। আর আমরা মুসলমান, আটকে দিল, বলছে হবে না তো হবে না। ভেতরে যে একটা কারসাজি পেঁয়াজ আছে, ভেতরে যে একটা পেঁয়াজ আছে, সেই পেঁয়াজটা আমরা ধরতে পারি না। ছুঁচে যখন সুতো পরানো হয়, কি করা হয় বলেন? সুতোটাকে প্রথমে একটু পানিতে দিয়ে হোক বা কিছুতে দিয়ে হোক, একটু ভিজাতে হয়, বা একটু ধরে মুখটাকে একটু সরু মতো করতে হয়, সোজা শক্ত মতো করতে, যাতে ছুঁচের মধ্যে ছুঁচের মধ্যে সুতোটা পরানো হয়। ঠিক থমকে আন্দোলন হয়, আন্দোলন বন্ধ করে দিয়ে এখানে নয় ওখানে গিয়ে করতে হবে, যদি করতে হয় ওখানে চলে যাও। ঠিক ছুঁচের সুতো পরানো যেমন হয়, সুতোটাকে রেডি করা হলো, আজ ঠিক যখন সবকিছু শেষ, কাগজপত্র জমা দেওয়ার টাইম শেষ, সময় শেষ, তখন বলে দিল কি না, এটাকে মানতে হবে, এটা করতে হবে। আমাদের হাতে সময় কই? আপনার এই গ্রামে যে মসজিদটা আছে, আল্লাহর ঘর মসজিদ আছে, কবরস্থান আছে, ঈদগাহ আছে, ওয়াকফে লিল্লাহ করা কাগজ আছে, ওয়াকফের কাগজ আছে, হ্যাঁ কি না বলে? আছে কি? নেই। তখন যদি বলে দিত না, ওখানে করেছে এখানেও করতে হবে, তাহলে আমরা কি করতাম? হাতে 5 মাস, 6 মাস, 7 মাস, 8 মাস সময় আছে, আমরা যেখান থেকে এদিক ওদিক সেদিক চারিদিকে ছুটাছুটি করে কাগজ তৈরি করে রেডি করে রাখতাম। এখন কোথায় ছুটবে? সব তো বন্ধ। অনলাইন থেকে বার করবেন, সেটাও বন্ধ। কোন একটা ওয়েবসাইট থেকে বার করবেন, সেগুলো বন্ধ। একটা অপশন আছে, কোর্ট থেকে বার করতে হবে। আর কোর্ট থেকে বার করতে গেলে আপনার একদিনও লাগতে পারে, 1 মাসও লাগতে পারে, বছর ঘুরে যেতেও পারে। তাহলে আপনি কাগজ জমা করতে পারবেন না,
এটা যে ঘর, আল্লাহর ঘর, মসজিদ, কাগজে আপনি দেখাতে পারবেন না। কাগজ নেই, কি করবে? আসবে আপনার সামনে, আপনার চোখের সামনে, আপনি দাঁড়িয়ে থাকবেন, হাত আপনার মাথা, কিচ্ছু করতে পারবেন না। মসজিদ, কবরস্থান, ঈদগাহগুলোকে ভাঙা হবে। ভেতরে কত রকম প্ল্যান চলছে, কত রকম একটা চক্রান্ত চলছে, ষড়যন্ত্র চলছে। মুসলমান আমরা কিচ্ছু বুঝতে পারি না। ঠিক নির্দিষ্ট সময় যখন আসে, সময়ে সময় আমরা ঠিক বুঝতে পারি না, এটা করেছে, এটা ভুল হলো, এতদিন তো ভাবলাম এই হলো, এখন এই হয়ে গেল। আজ উত্তরপ্রদেশের জমিনে বাড়ি 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 বাড়িতে গিয়ে, বাড়িতে বাড়িতে গিয়ে গিয়ে সব অস্ত্র দেওয়া হচ্ছে। অস্ত্র অস্ত্র বাড়িতে বাড়িতে অস্ত্র দেওয়া হচ্ছে। এইগুলো কারোর চোখে পড়ে না, এইগুলো কারোর নজরে পড়ে না। আর যখন নবীর মুহাব্বতে, নবীর ভালোবাসায়, নবীর প্যারে আই লাভ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যানার তৈরি করে বেরোনো হয়, ওইগুলোই চোখে পড়ে। কোন মুসলমান বড় বড় সব ডায়লগ বাজি করেছিল, তারা কোথায়? তাদের মুখ থেকে কোনো আওয়াজ শুনেছিল? পরিবর্তন হবে সামনে, দিন কিন্তু খুব ভয়ঙ্কর, খুব ভয়ঙ্কর। হযরতে বেলাল হুজুরের উপর জুলুম অত্যাচার হয়েছিল। আল্লাহ ওয়ালা বন্ধ করো। আজ দুনিয়ার জমিনে মুসলমান এখন আমাদের উপরে ওই অত্যাচার, আল্লাহ বলা বন্ধ করো, মসজিদে আজান দেওয়া বন্ধ। ছেড়ে দেবেন? আল্লাহ দিন, শরিয়াত, ইসলাম ছেড়ে দেবেন? জান বাঁচানো ফরজ তো, ছেড়ে দেবেন তো? অত সহজ নয়। আল্লাহর দিন, শরিয়াত, ইসলামকে, অন্তরকে মুহাব্বত করে আল্লাহর দিন, শরিয়াত, ইসলামের উপরে থেকে আল্লাহর দিন, শরিয়াত, ইসলামের জন্য যদি আপনার জীবন চলে যায়, আপনার যদি মওত হয়ে যায়, আপনি শহীদের দরজা পাবেন, আল্লাহ আপনাকে জান্নাত দিয়ে দেবেন। যদি বলা যাবে না সুবহানাল্লাহ? সময় এখন আছে, পরিবর্তন হন, পরিবর্তন। অনেক গান চলছে ভেতরে, বাড়িতে বাড়িতে অস্ত্র প্রচার করা হচ্ছে, ওপেন ওপেন। তার বেলায় কিছু না, তার বেলায় কিছু না। আজ বাংলাদেশের জমিনে একজনকে মেরে দিল, সেটা নিয়ে এখানে আন্দোলন হচ্ছে। ওই দেশটাও আলাদা, এই দেশটাও আলাদা, দুটো দেশ সম্পূর্ণ ভিন্ন। দুটো দেশ কিন্তু এক নয়, ভিন্ন, আলাদা। ওখানে হয়েছে, ওখানকার অ্যাটাক এখানে হচ্ছে, ইফেক্ট এখানে পড়ছে, এখানে আন্দোলন হচ্ছে। আবার আজকে নতুন করে দেখছিলাম কি একজন সোশ্যাল মিডিয়ায় লিখেছে ও নাকি মাপ চেয়েছে। অত সহজ নয়, অত সহজ নয়। ইবলিস শয়তান, ইবলিস শয়তান এমন একজন, সব সহ্য করবে, কোনদিন খারাপ কাজ, জঘন্য কাজ, গুনার কাজ থেকে মানুষকে করতে দেবে না, এটা কোনোদিন হতে পারে না। ও ঠিক করাবে। মুসলমান আমরা যদি এখনো পরিবর্তন না হয়, আমাদের মধ্যে যদি এখন একতা তৈরি না হয়, আমাদের মধ্যে যদি এখন ইউনিটি তৈরি না হয়, আমরা যদি এখনো এক হতে না পারি, কিচ্ছু করার নেই। চোখের সামনে বাপ শুয়ে আছে কবরে, কবরস্থান দাফন হয়ে গেছে, বাপ কবরে শুয়ে আছে, চোখের সামনে আপনার বাপের কবরটাকে ভাঙা হবে, খোঁড়া হবে, কিচ্ছু করতে পারবে না। আমাদের মধ্যে এতদিন একতা ছিল, কোনো কিছু হলে আমরা বলতাম এটা আমাদের। আজ আমরা মুসলমান বলি এটা আমার,
এটা আমার, যেই দিন থেকে এটা আমরা বলা শুরু করেছি এটা আমার, সেই দিন থেকে জুলুম অত্যাচার শুরু হয়েছে। পরিবর্তন হল, পরিবর্তন গান চলে যায়, চলে যাবে, আল্লাহর দিন শরিয়ত ইসলাম ছাড়বো না, সামনে ঢাল হয়ে দাঁড়িয়ে থাকতে হবে। আরে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ নবী হুজরা শরীফের মধ্যে রয়েছেন, সাহাবা হুজুরা রয়েছে, আল্লাহ নবী দিনের কথা বলছেন, শরীয়তের কথা বলে, ইসলামের কথা বলে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তলোয়ার নিয়ে আসলেন আল্লাহ নবীর গর্দান মোবারক জোড়া করার জন্য। হযরত ওমর ফারুক আল্লাহ নবীর কদম মোবারকে তলোয়ার রেখে দিয়ে হুজুর পাকের কদম মোবারকে বসে পড়লেন। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আমি ওমরকে ইসলাম কবুল করিয়ে এলাম। হযরত ওমর ফারুক আসলেন, আল্লাহর দিন শরীয়ত ইসলাম কবুল করে নিলেন। আল্লাহ নবী সহবতে বসলেন, হুজুর আমার সাহাবা হুজুরদেরকে দিনের কথা বলছেন, বলতে বলতে আল্লাহ নবী জানিয়ে দিলেন, আমার সাহাবাগণেরা, আমি রাসূলুল্লাহ যখন দিনের কথা বলি, শরীয়ত ইসলামের কথা বলি, মক্কার মানুষেরা আমি নবী রাসূলুল্লাহ আমাকে পাথর ছুঁড়ে ছুঁড়ে আঘাত করেছিল। আমি নবী আমার কথা মানে নাই, আমি নবী আমার কথা শুনে নাই, লাই না, আমি নবী আমাকে আঘাত করেছিল। হযরত ওমর ফারুক শুনলেন, উঠে দাঁড়িয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আমি ওমরকে হুকুম দেন, আদেশ দেন, আমি ওমর যাব কোথায়? বাইতুল্লাহ জমিনে মাথাবে দাঁড়াবো। হুজুর দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি ওমর দিনের ইসলামের কথা বলবো, হুজুর আমি শরীয়তের কথা বলবো। আল্লাহ নবী বললেন, ওমর আপনি বসে যান। হযরত ওমর আবার দাঁড়ালেন, ওমর বসে যান, আবারও দাঁড়িয়েছেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আমি ওমর এতদিন তাদের দিকে ছিলাম, আমি ওমর এতদিন অন্যায়ের দিকে ছিলাম, আমি ওমর এতদিন অন্ধকারে ছিলাম, তাদের দিকে ছিলাম, তাদের সঙ্গে ছিলাম। আজ আমি ওমর ন্যায়ের পক্ষে এসেছি, আল্লাহর দিন শরীয়ত ইসলাম কবুল করেছি, ইসলামের আলোর মধ্যে এসেছি। হুজুর আমি ওমর যখন তাদের দিকে ছিলাম, ওমর সিনা চওড়া করে মাথা উঁচু করে ঘুরে ঘুরে বেড়াতাম, কারোর ক্ষমতা ছিল না ওমরের সামনে দাঁড়ানো। আজ আমি ওমর ইসলাম কবুল করেছি, ন্যায়ের পক্ষে সত্যের পক্ষে এসেছি। আমি ওমর দাঁড়াবো, দাঁড়িয়ে আল্লাহর কথা বলবো, কোরআনের কথা বলবো, হুজুর আপনার কথা বলবো, ইসলামের কথা বলবো। আমি ওমর দেখতে চাই কার ঘরে এমন মাসাল আছে, আমি ওমরের সামনে দাঁড়িয়ে মোকাবেলা করব। অল্প কিছু সময় ইসলাম কবুল করেছে, অল্প কিছু সময় ইসলাম কবুল করে নি হযরত ওমর ফারুক যদি দিনের কথা বলার জন্য দাঁড়িয়ে যায়। মুসলমান, আজ দুনিয়া জমিনে আল্লাহ পাকের শানে গুস্তাখি করা হয়, হুজুর পাকের শানে গুস্তাখি করা হয়, আল্লাহ পাকের কোরআন শরীফকে নিয়ে ছিনিমিনি করা হয়, ইসলামকে নিয়ে ছিনিমিনি করা হয়। মুসলমান, আমরা কজন সঙ্গী হয়ে দাঁড়িয়েছি? আমরা কজন দাঁড়িয়ে প্রতিবাদ করেছি? মনে করলেন কুল্লু নাফসিন যায়কাতুল মউত, এইভাবে দুনিয়া জানি করে দেব, এইভাবে সময় পার করে দেবে, মওত হয়ে যাবে, রূহ কবজা হয়ে যাবে। অত সহজ? কিয়ামতের ময়দানে আল্লাহ পাকের সামনে দাঁড়াতে হবে। আল্লাহ পাক যখন জিজ্ঞাসা করবেন, এই বান্দা, এই বান্দিরা, আমি আল্লাহ তোমাদের দুনিয়ার জমিনে পাঠালাম, আমি আল্লাহ তোমাদের জ্ঞান দিলাম, বিবেক দিলাম, আমি আল্লাহ তোমাদের বুদ্ধি দিলাম, আমি আল্লাহ তোমাদের শরীরে ক্ষমতা দিলাম, পাওয়ার শক্তি দিলাম, সেই ক্ষমতা শক্তি কোন দিকে ব্যয় করেছো? কি জবাব দেবে? আমরা জবাব দিতে পারবো? ক্ষমতা শক্তি আল্লাহ দিয়েছেন, ওটাকে ঠিক জায়গায় ইস্তেমাল করেন, ঠিক জায়গাতে ব্যবহার করেন, ওটা অপব্যবহার না হয়ে যায়। কারণ আল্লাহ পাক যখন জবাব নেবেন, হিসাব চাইবেন, জবাব দিতে পারবেন না। যদি জবাব দিতে পারে, আপনি আপনার মন মতো যা খুশি করতে পারেন, আপনার জবাব আপনি দেবেন, আপনার জবাব আমি দেব না, আমার জবাব আপনারাও দেবেন না। সময় এখন আছে পরিবর্তন। মুহাব্বত করেন, হুজুরকে ভালোবাসেন, ঈমান মজবুত করেন। কি হযরত বেলাল ঈমান কত মজবুত ছিল!
যত তোমাদের ক্ষমতা আছে বেলালের উপর জুলুম করে নাও, যত তোমাদের পাওয়ার আছে শক্তি আছে প্রয়োগ করে নাও বেলাল, তথাপি আল্লাহ আল্লাহ রাসূলকে আল্লাহর দ্বীন শরিয়ত ইসলামকে বেলাল ছাড়বে না। সেই হযরতে বেলাল কোথায়? বাইতুল্লাহ শরীফের ছাদের উপরে। বেলাল কি করেন? হুজুর উঠে পড়েছে, বেলাল আজান দেন, হুজুর আপনি হুকুম দিলেই হয়ে যাবে, হুকুম দিলেই হবে। বেলাল আপনি আজান দেন, হযরতে বেলাল হুজুর বাইতুল্লাহ শরীফের ছাদের উপরে ঘুরছে। বেলাল আজান দেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আপনি তো বলেছেন বাইতুল্লাহ কিবলা, হুজুর আজান হবে বাইতুল্লাহ দিকে মুখ করে, আজ আমি বেলাল বাইতুল্লাহর উপরে, বেলাল আজান দেব কোন দিকে মুখ করে? বেলাল আজান দেব কেমন করে? আল্লাহ নবী জানিয়ে দিলেন, বেলাল বাইতুল্লাহর উপর থেকে আমি রাসূলুল্লাহ আমার দিকে মুখ করে আজান দেন, আল্লাহ আপনার আজানটাকে কবুল করে নেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। মুহাব্বত কারা করেছেন, কি রকম মুহাব্বত করেছেন তিনাদের থেকে শিখে নেন। আল্লাহ পাককে খুশি কারা করেছেন, কি রকম খুশি করেছেন তিনাদের থেকে শিখে নেন। কারা আল্লাহর ইবাদত করেছেন, কি রকম ইবাদত করেছেন। আল্লাহ নবী কাবা বাইতুল্লাহ শরীফ তাওয়াফ করেন, আল্লাহ নবীর সঙ্গে সঙ্গে আল্লাহ নবী সাহাবা বুজুর্গণেরাও আল্লাহ নবীর পিছনে পিছনে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আম্মা বা'দ, ফায়া আইয়ুহাল গাদিরুন রাহিমাকুমুল্লাহ। قال الله تعالى في كلامه المزيد والفرقانه الحميد، إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما، اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد। मेरे आँखों के पुतली में ज़लुआगे मुहम्मद का, मेरे दिल की आईना में नक्शागे मुहम्मद का। कोई जन्नत में जाएगा, कोई दोज़ख में पहुंचेगा, मदीने की तरफ दौड़े दीवाना है मुहम्मद का। अल्लाहुम्मा सल्ली अला मौलाना मुहम्मद वअला आले सय्यिदिना मौलाना मुहम्मद। कलमे ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह मुहम्मद रसूलुल्लाह। बुलबुल तोती परवाना, हर एक उसका दीवाना। बुलबुल तोती परवाना, हर एक उसका दीवाना। कब्रे किसका मस्ताना, कौन ज़गो में खजाना ना। मौला दिल का जंग चुड़ा,
कल्बे नूरी फाइदिला दिल को कर दे आईना जिसमें चमके कलमा ला इलाहा ला इलाहा इल्लल्लाह قال الله تعالى في كلامه المزيد والفرقانه العميد كل نفس ذائقة الموت قال الله تعالى في آية الأخرى وما خلقت الجن والإنس إلا ليعبدون قال الله تعالى في آية الأخرى وما أرسلناك إلا رحمة للعالمين قال رسول الله صلى الله عليه وسلم من غب سنتي فقد عبني ومن غابني كان معي في الجنة प्यारे हाजिराने मजलिस उपस्थित আমার দিনদার ও দিনেকার ইমানদার আল্লাহ ওয়ালা নামাজি রোজাদার জাকিরিন সালেহিন মুত্তাকি আল্লাহ পাকের হাজী বান্দাগণেরা হাফেজে কোরআন মুরব্বি তথা জানগণেরা জওয়ান যুবক ভাইজানেরা পর্দার অন্তরালে আমাদের সকলের মা ও বোনেরা সমবয়স্ক নওজওয়ান যুবকেরা মহান রব্বুল আলামিন আল্লাহ পাকের দরবারে হাজারো লাখো কোটি শুকরিয়া আদায় করি যে রব্বুল আলামিন আল্লাহ পাক আজকের দিন কবুল করে আমাদের সকলকে রিয়াজুল জান্নাত বেহেশতের বাগানে বসার মতন তৌফিক দান করেছেন বলুন আলহামদুলিল্লাহ রব্বুল আলামিন আল্লাহ পাকের দরবারে আরো অসংখ্য শুকরিয়া আদায় করি যে রব্বুল আলামিন আল্লাহ পাক আজকের দিনে দুটি কটা মুসলমানকে একত্রিত করে অন্যান্য দিনের মতো এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে না রেখে সকলকে একই সঙ্গে ইসালে সওয়াব দোয়ার মজলিস আল্লাহ পাক হাজির হওয়ার মতন তৌফিক দান করেছেন বলুন আলহামদুলিল্লাহ সকলে মিলে বলা যাবে না আলহামদুলিল্লাহ তারিফ কার করছে প্রশংসা আমরা কার করছি শুকরিয়া আদায় আল্লাহ পাকের আল্লাহ পাকের তারিফ প্রশংসা শুকরিয়া আদায় করলে কি হয় আমলনামায় সওয়াব লেখা হয় হুজুর পাক জানিয়ে দিলেন যে বান্দা বান্দি দুনিয়া জমিনে একবার আল্লাহ পাকের তারিফ করে প্রশংসা শুকরিয়া আদায় করে আল্লাহ পাক ওই বান্দা বান্দির নামে জান্নাতে একটি করে গাছ লাগিয়ে দেন একবার তারিফ একটা গাছ শুকরিয়া আদায় একবার একটা গাছ হুজুর পাক আরো জানিয়ে দিলেন কিয়ামতের ময়দানে বিচারের পরে আল্লাহ পাক যদি ওই বান্দা বান্দীগুলোকে জাহান্নামে ঘোষিত করে দেন জান্নাতের মধ্যে লাগানো গাছগুলো আল্লাহ পাকের দরবারে ফরিয়াদ করবে আল্লাহ পাক আপনি তো দয়াময় গফুরুর রহিম দয়ার সাগর মেহেরবান আল্লাহ দুনিয়া জমিনে বান্দা বান্দীগুলো আপনার তারিফ করেছিল যে বান্দা বান্দির নামে আমাদেরকে জান্নাতে লাগালেন আর বান্দা বান্দিগুলোকে জাহান্নামী করে দেবেন আমার আল্লাহ পাক দয়াময় দয়া করে বান্দা বান্দীদেরকে আল্লাহ নাজাত দিয়ে জান্নাতি করে দেবেন জোরে বলুন সুবহানাল্লাহ আজকে দুনিয়া জমিন আমরা জান্নাতের বাগানে এসে বসেছি গতকালকে আপনারা এই জায়গাতে কেউ ছিলেন আগামী কালকে থাকবেন গতকালকেও ছিলেন না আগামী কালকেও থাকবেন না আজকের দিনে হাজির হয়েছে কেন গতকালকে এই সময়টাতে যে যার বাড়িতে খাওয়া দাওয়া করে নিয়ে ঘুমাচ্ছিলেন বা যে যার কাজের মধ্যে ব্যস্ত ছিলেন আজকেও তো পারতেন এই সময়টাতে এই জায়গাতে না বসে থেকে গতকালকের মতো যে যার কাজে ব্যস্ত থাকতে পারতেন না কি দরকার ছিল এত মেহনত করে কষ্ট করে পরিশ্রম করে ঠান্ডার সময় গতকালকের থেকে আজকে ঠান্ডা বেশি না কম
আজকে বেশি। যতদিন যাচ্ছে ঠান্ডা তত বাড়ছে। এত কষ্ট করে মেহনত করে পরিশ্রম করে এই জায়গাতে বসেছেন, কি কারণ এই জায়গাতে হাজির হয়েছে? না এই জায়গাতে বসলে লাভ আছে, উপকার আছে, ফায়দা আছে। সেই লাভ ফায়দা উপকারের জন্য আমি আপনি এসে হাজির হয়েছি। কি লাভ আছে? হুজুর পাক জানিয়ে দিলেন দুনিয়া জমিনে যে জায়গায় জান্নাতের বাগান কায়েম হয়, গুনাহগার বান্দা বান্দিরা যখন জান্নাতের বাগানে গিয়ে বসে যায়, আমার আল্লাহ পাক বান্দা বান্দিদের বসা কবুল করে আমলনামাতে সওয়াব দান করে দেয়। কি উপকার আছে? বান্দা বান্দিরা জান্নাতের বাগানে বসে বসে কোরআন হাদিস ইজমা কিয়াস আল্লাহ আল্লাহ রাসূলের আল্লাহর মাহবুব বান্দা বান্দিদের দুনিয়া আখিরাত জান্নাত জাহান্নাম কবরের কথাবার্তার আলোচনা হয়, আল্লাহ পাক উভয়ের আমলনামাতে সওয়াব দান করে দেয়। বান্দা বান্দি জান্নাতের বাগানে বসে বসে শ্বাস প্রশ্বাস নেয়, আমার আল্লাহ প্রতিটা শ্বাস প্রশ্বাসে 10টা নেকি দান করে দেয়। কি ফায়দা আছে, কি উপকার লাভ আছে? হুজুর পাক বলছেন দুনিয়া জমিন যে জায়গায় জান্নাতের বাগান কায়েম করে গুনাহগার বান্দা বান্দিরা জান্নাতের বাগান শুরু থেকে শেষ পর্যন্ত বসে আখেরি দোয়া শেষ করে যখন বাড়ি যায়, আল্লাহ পাক ওই জায়গাতে একদল মালাইকা ফেরেশতা পাঠিয়ে দেন। আল্লাহ পাক ঘোষণা করে দেন, যান আয় আমার মালাইকা ফেরেশতারা দুনিয়া জমিনের অমুক জায়গার অমুক গ্রামের অমুক পাড়ায় চলে যান। গুনাহগার বান্দা বান্দিরা জান্নাতের বাগান কায়েম করে শুরু থেকে শেষ পর্যন্ত বসে আখেরি দোয়া শেষ করে বাড়ি যায়। বান্দা বান্দিদের কাছে গিয়ে আমি আল্লাহ আমার তরফ থেকে সুসংবাদ আনন্দের খবর জানিয়ে দেন, বান্দা বান্দিদেরকে শুনিয়ে দেন, বলে দেন বান্দা বান্দিরা জান্নাতের বাগান শুরু থেকে শেষ পর্যন্ত বসে আখেরি দোয়া শেষ করে বাড়ি যায়। আমি আল্লাহ বান্দা বান্দিদের উপরে খুশি হয়ে রাজি হয়ে সারা জীবনের গুনাহগুলো আমি আল্লাহ মাফ করে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। ফেরেশতারা আসবেন, ফেরেশতাদেরকে আমরা দেখতে পাই, ফেরেশতাদের দেখতে পাওয়া যাবে, ফেরেশতাদের আওয়াজ আমরা শুনতে পাই। দুনিয়া জমিনে আমার আল্লাহ পাক 18,000 মাখলুক বানিয়েছেন। যে জমিনের উপরে আমরা বসে আছি জমিনটা আল্লাহ পাকের মাখলুক। আসমান সূর্য গ্রহ নক্ষত্র চাঁদ তারকা আল্লাহ পাকের মাখলুক। ফেরেশতারাও আল্লাহ পাকের মাখলুক, আমরাও আল্লাহ পাকের মাখলুক। আল্লাহ পাকের এক মাখলুক হয়ে আল্লাহ পাকের কত মাখলুককে আমরা দেখতে পাই, কত মাখলুকের আওয়াজ আমরা শুনতে পাই, কিন্তু ফেরেশতাদের আমরা দেখতেও পাই না, শুনতেও পাই না। ফেরেশতাদের দেখতে গেলে শুনতে গেলে আল্লাহ পাকের বাকি মাখলুকগুলোকে দেখতে গেলে শুনতে গেলে আমাদের একটা চোখ আর একটা কান আমাদের লাগবে, যেটার নাম হলো কলব, অন্তরের চোখ, অন্তরের কান, যেটা আল্লাহ পাক আমাদের মধ্যে দিয়েই দুনিয়াতে পাঠিয়েছেন। তারপরেও আমরা দেখতেও পাই না, শুনতেও পাই না, কারণ কলবের উপরে একটা পর্দা আল্লাহ করেছেন, যেটাকে আমার আল্লাহ পানির মতো পরিষ্কার করেছেন, কাঁচের মতো আল্লাহ পরিষ্কার করেছেন। কিন্তু আমরা গুনাহ করে সেই পর্দার উপরে একটা কালো দাগ করে ফেলেছি, একটা দেওয়াল তৈরি হয়ে গেছে। আমরা দেখতেও পাই না, শুনতেও পাই না। দেখতে গেলে শুনতে গেলে ওই কালো দাগটাকে পরিষ্কার করতে হবে, আর কালো দাগ পরিষ্কার করতে গেলে আল্লাহ পাককে রাজি করতে হবে, খুশি করতে হবে। তা আল্লাহ পাককে রাজি খুশি করতে গেলে কি করতে হবে? যারা আল্লাহ পাককে রাজি খুশি করে নিয়েছেন, হুজুর পাকের মুহাব্বত হাসিল করে নিয়েছেন, তিনাদের থেকে শিক্ষা নিতে হবে। আল্লাহ পাককে রাজি করেছেন কারা, কি রকম রাজি করেছেন? তিনারাও দুনিয়ার জমিনে দুনিয়াদারি করেছেন, আজ আমরাও দুনিয়ার জমিনে দুনিয়াদারি করি। তিনাদের দুনিয়াদারি করার আমাদের দুনিয়াদারি করার মাঝখানে পার্থক্য আছে। তেনারা দুনিয়াদারি করেছেন, শুধু দুনিয়ার কথা ভাবেন নাই, আখিরাতের কথা ভেবেছেন। আজ আমরা দুনিয়ার জমিনে দুনিয়াদারি করি, আখিরাতের দিক থেকে আমরা দূরে সরে যাই। শুধু দুনিয়া 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 নিয়ে আমরা মেতে থাকি। দুনিয়া অল্প দিনের, অল্প সময়, কিছুক্ষণের জন্য। আখিরাত আমার আপনার সর্বসময়ের জন্য, আখিরাত সর্বকালের জন্য। ক্ষণিকের দুনিয়া নিয়ে আখিরাত ভুলে গেলে হবে না।
দুনিয়া জমিন থেকে আপনাকে আমাকে দুনিয়াদারি করতে হবে, আর দুনিয়া জমিন থেকে আমাকে আপনাকে আখিরাতের কাজটা গুছিয়ে নিতে হবে। কারা গুছিয়েছেন, কিভাবে গুছিয়েছেন, কিভাবে চলেছেন, তিনাদের থেকে শিক্ষা নিতে হবে। তিনাদের চাল চলন, উঠা বসা, লেনদেন, কথাবার্তা, খাওয়া দাওয়া, আখলাক, চরিত্র কেমন ছিল, সেই মোতাবেক আমাকে আপনাকে চলতে হবে। সেইভাবে আমাকে আপনাকে জীবন যাপন করতে হবে। কারণ দুনিয়া হলো এখন শেষের দিকে, আখেরি জামানা, খুব সাবধানে চলাফেরা করতে হবে। কারণ দুনিয়া জমিন এমন কোন ভুল জায়গায় পা আমার আপনার না পড়ে যায়, এমন কোন ভুল জায়গায় আমি আপনি না চলে যাই, যেটাতে গেলে যেখানে পা রাখলে আমার আপনার আখিরাতের ক্ষতি হবে, সেটা ফলো করতে হবে। আল্লাহ পাককে খুশি করেছেন কারা, আল্লাহ পাককে রাজি করেছেন কারা, হুজুর পাককে মুহাব্বত করেছেন কারা, ভালোবেসে হাসিল করেছেন কারা, তিনাদের থেকে শিক্ষা নেয়। কারা দুনিয়াদারি, কিরকম দুনিয়াদারি করেছেন। হযরতে হাবিবে আজম সুদখোর, সুদের ব্যবসা করতেন, সুদের কাজ কারবার করতেন, শুধু দুনিয়া নিয়েই মেতে থাকতেন। রাস্তা দিয়ে যখন যেতেন, রাস্তার মানুষেরা হাবিবে আজমকে দেখে বলা কওয়া করতেন, হাবিবে আজম সুদখোরে যায়। হযরত হাবিবে আজম একদিন রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছেন, রাস্তার ধারে মানুষেরা হাবিবে আজমকে দেখে বলা কওয়া করে, সাবধান হয়ে যাও, কারণ আজকের পথে, আজকের এই রাস্তা দিয়ে, পথ দিয়ে হাবিবে আজম সুদখোর যায়। হাঁটার কারণে, চলার কারণে রাস্তা থেকে ধুলাবালি ওড়ে, ওইগুলো যদি আমাদের শরীরে কোনো জায়গাতে লেগে যায়, ওই জায়গা নাপাক হয়ে যাবে। কথাটা হযরত হাবিবে আজম শুনতে পেলেন, মনে মনে ভাবছেন, রাস্তা দিয়ে কত মানুষজন চলাফেরা করে, চলাফেরা করার কারণে ধুলাবালি ওড়ে, কত মানুষের শরীরে গিয়ে পড়ে, কত মানুষের শরীরে গিয়ে লাগে, ওই জায়গা তো নাপাক হয় না। আর আমি হাবিবে আজম হাঁটার কারণে ধুলাবালি ওড়ে, ওগুলো কারোর শরীরে লেগে গেলে সেই জায়গা নাপাক হয়ে যাবে। আমার হাঁটার কারণে, চলার কারণে ধুলাবালি কারোর শরীরে যদি নাপাক হয়ে যায়, কিয়ামতের ময়দানে বিচারের দিন আল্লাহ পাকের সামনে তাহলে আমি কি মুখ নিয়ে দাঁড়াবো? আমার অন্তর তো ময়লা হয়ে গেছে, আমার মন তো ময়লা হয়ে গেছে, নোংরা হয়ে গেছে। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক দাঁড় করাবেন, কি মুখ নিয়ে, কি নিয়ে আল্লাহ পাকের সামনে আমি দাঁড়াবো? মনে মনে নিয়ত করে নিলেন, প্রতিজ্ঞা করে নিলেন, শপথ করে নিলেন, হাবিবে আজম আমি আর এই কাজ কারবার করব না। চলে গেলেন হযরত হাসান বসরি হুজুরের দরবারে, সালাম দিলেন, কি খবর? হুজুর আপনার দরবারে এসেছি, আপনার হাতে হাত দিয়ে তওবা করব, হুজুর আপনার হাতে বায়াত হব, আপনি আমাকে বলে বলে দেবেন, আমি আল্লাহর ইবাদত করব। প্রত্যেকটা কোনো না কোনো জিনিসের উস্তাদ আমাদের দরকার হয়, শিক্ষক প্রয়োজন আছে। একটা বাচ্চা ছেলেকে যখন আপনি সামনে বই খুলে ধরিয়ে দেবেন, এটা অ, এটা আ, এটা হর্ষই, এটা দীর্ঘই, এটা এ বি সি ডি, 1 2 3 4 আলিফ বে তে সে বলতে পারবে না। তাকে উস্তাদের কাছে যেতে হবে, শিক্ষকের কাছে যেতে হবে, শিখতে হবে। তখন হাবিবে আজম চলে গেল হাসান বসরি হুজুরের দরবারে, হুজুর আপনি আমাকে বলে বলে দেবেন, আমি আল্লাহর ইবাদত করব। আপনি আমাকে দেখিয়ে দেখিয়ে দেবেন, শিখিয়ে দেবেন, আমি আল্লাহর ইবাদত করব। হযরত হাবিবে আজম হাসান বসরি হুজুরের দরবারে থেকে থেকে ইবাদত করছেন। মাঝখানে সময় অতিবাহিত হয়ে গেল, কতগুলো মাস, বছর পার হয়ে গেছে, হুজুরের কোনো খবর নাই। হযরত হাসান বসরি হুজুর জানিয়ে দিলেন, হাবিবে আজম যান, এবারে বাড়ি যান, কারণ আপনার বাড়ির হক আছে, বাড়ির মানুষজন আছে, তাদের একটা হক আছে, হক পালন করাটাও ইবাদত। হযরত হাবিবে আজম হেঁটে হেঁটে যায় রাস্তার ধারে, সেই মানুষগুলো হাবিবে আজমকে দেখে বলা কওয়া করে, আজকের এই পথ দিয়ে হাবিবে আজম আল্লাহ পাকের আশিক, আল্লাহ পাকের মাহবুব আসছে, জোরে বলুন সুবহানাল্লাহ। যাবার সময় বলেছিল কি, সুদখোর হাবিবে আজম, ফিরার সময় আল্লাহর আশিক মাহবুব হাবিবে আজম আসছে, জোরে বলুন সুবহানাল্লাহ। তিনি যদি তওবা করে, আল্লাহ পাকের ইবাদত করে, আল্লাহ পাককে রাজি খুশি করে নিতে পারেন, আল্লাহ পাকের নিয়ামত পেতে পারেন, আমি আপনি পারবো না? চেষ্টা করলে সবটাই সম্ভব। দুনিয়ার জমিনে অসম্ভব বলে কিছু নেই।
অনেকে বলে এটা করা যাবে না, এটা অসম্ভব। অসম্ভব শব্দ দুনিয়ার জমিনে কিছু নেই, সবটাই সম্ভব। তবে সম্ভব করতে গেলে আপনাকে কাজ করতে হবে। দুনিয়ার জমিন আল্লাহ পাঠিয়েছেন কাজ করার জন্য। কিয়ামতের ময়দান আল্লাহ পাক দাঁড় করাবেন, এই বান্দা বান্দিরা দুনিয়ার জমিনে আমি আল্লাহ তোমাদের পাঠালাম, কোন সময় কোন দিকে বাই করেছো? শুধু কি আল্লাহ দুনিয়ার জমিনে ঘোরার জন্য পাঠিয়েছেন? হই হই করে ঘুরবো, এক মাথা ও মাথা ঘুরবো সেজন্য পাঠিয়েছেন? না, আল্লাহ পাক দুনিয়ার জমিনে আমাদের পাঠিয়েছেন ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি আল্লাহ জিন এবং ইনসান মানুষ তৈরি করেছি ইল্লা লিয়াবুদুন, কেবলমাত্র ইবাদত করার জন্য। ইবাদত করি কার? বলেন, ইবাদত আমরা করি আল্লাহ পাকের। ইবাদত করি কার জন্য? কার উপকারের জন্য? কার ফায়দার জন্য? কার লাভের জন্য? ইবাদত করি আল্লাহ পাকের হুকুমে, কিন্তু ফায়দা আমাদের নিজেদের। করলে আমাদের লাভ, না করলে আমাদের লস। এখন লস নিয়ে থাকবেন না লাভ নিয়ে থাকবেন? শুধু ইবাদত করলে হবে না, করার মতো করতে হবে। যারা করেছেন কি রকম করেছেন তিনাদের থেকে শিক্ষা নেন। আল্লাহ নবী আল্লাহ পাকের কাবা